সবই চিন্তার প্রকাশ মাত্র, মানুষের ইচ্ছার প্রকাশ মাত্র। এই ইচ্ছা চরিত্র হইতে উদ্ভূত, রণতরী সবই মানুষের ইচ্ছার বিকাশ মাত্র। ইচ্ছার প্রকাশ কর্মের অনুরূপ। প্রবল ইচ্ছা শক্তি সম্পন্ন যে সকল মানব জগতে জন্মিয়াছেন তাহারা সকলেই প্রচণ্ড কর্মী ছিলেন। তাহাদের এত ইচ্ছা শক্তি ছিল যে তাহারা জগৎকে ওলট পালট করিয়া দিতে পারেন। ওই শক্তি তাহারা যুগ যুগ ব্যাপী নিরবিচ্ছিন্ন কর্ম দ্বারা লাভ করিয়াছেন। বুদ্ধ বা যিশুর মতন প্রবল ইচ্ছা শক্তি এক জন্মে লাভ করা যায় না, তবে উহাকে পুরুষনাক্রমিক শক্তি সঞ্চারও বলা যায় না। কারণ আমরা জানি তাহাদের পিতারা কিরূপ ছিলেন। তাহারা যে জগতের হিতের জন্যে কখনো কিছু বলিয়াছেন তাহা জানা নাই। যোসেফের ন্যায় লক্ষ লক্ষ সূত্রধর জীবনলীলা সংবরণ করিয়েছেন, লক্ষ লক্ষ এখনো জীবিত আছে। বুদ্ধের পিতার ন্যায় লক্ষ লক্ষ ক্ষুদ্র রাজা জগতে ছিলেন। যদি ইহা কেবল পুরুষানুক্রমিক শক্তি সঞ্চারের উদাহরণ হয়, তবে এই ক্ষুদ্র সামান্য রাজা, যাকে হয়তো তাহার ভৃত্যেরা পর্যন্ত মানিত না, তিনি কিরূপে এমন এক সন্তানের জনক হইলেন যাহাকে জগতের অনেক লোক উপাসনা করিতেছে। সূত্রধর ও তাহার সন্তান, যাহাকে লক্ষ লক্ষ লোক ঈশ্বর বলিয়া উপাসনা করিতেছে, এই দুয়ের মধ্যে যে প্রভেদ তাহাই বা কিরূপে ব্যাখ্যা করিবে? বংশানুক্রমিক মতবাদ দ্বারা উহার ব্যাখ্যা হয় না। বুদ্ধ বা যিশু জগতে যে মহাশক্তি সঞ্চার করেছিলেন তাহা কোথা হইতে আসিল? এই শক্তি সমষ্টি কোথা হইতে আসিল? অবশ্য উহা যুগ যুগান্তর হইতে ওই স্থানেই ছিল এবং ক্রমশ প্রবল থেকে প্রবলতর হইতেছিল। অবশেষে উহা বুদ্ধ বা যিশু নামে প্রবল শক্তির আকারে সমাজে আবির্ভূত হইল। এখনও ওই শক্তি তরঙ্গ প্রবাহিত হইয়া চলিয়াছে। এই সবই কর্ম দ্বারা নিয়ন্ত্রিত। উপার্জন না করিলে কেহ কিছু পাইতে পারে না, ইহা সনাতন নিয়ম। আমরা কখনো কখনো মনে করিতে পারি ব্যাপারটা ঠিক এরূপ নয়, কিন্তু শেষ পর্যন্ত আমাদের পূর্বোক্ত নিয়মে দৃঢ় বিশ্বাসী হতে হয়। কোনো ব্যক্তি সারা জীবন ধনী হইবার চেষ্টা করিতে পারে, এজন্য সহস্র সহস্র ব্যক্তিকে ঠকাইতে পারে, কিন্তু অবশেষে বুঝতে পারে যে সে ধনী হবার যোগ্য নয়। তখন তাহার নিকট জীবন কষ্টকর ও জঘন্য বলিয়া বোধ হয়। আমরা আমাদের শারীরিক ভোগের জন্য অনেক কিছু সংগ্রহ করতে পারি, কিন্তু আমরা নিজ কর্মের দ্বারা যাহা উপার্জন করি তাহাতেই আমাদের প্রকৃত অধিকার। একজন নির্বোধ জগতে সকল পুস্তক ক্রয় করতে পারে, কিন্তু সেগুলি তাহার পুস্তকাগারেই পড়িয়া থাকবে মাত্র। সে সেগুলির পড়িবার উপযুক্ত শুধু সেইগুলিই পড়িতে পারবে, এবং এই যোগ্যতা কর্ম হইতে উৎপন্ন। আমরা কিসের অধিকারী, আমরা কি আয়ত্ত করতে পারি, আমাদের কর্মই তাহা নিরূপণ করে। আমাদের বর্তমান অবস্থার জন্য আমরাই দায়ী। আমরা যাহা হইতে ইচ্ছা করি তাহা হইবার শক্তিও আমাদের আছে। আমাদের বর্তমান অবস্থা যদি আমাদের পূর্বের কর্মের দ্বারা নিয়ন্ত্রিত হয়, তবে ইহাই নিশ্চিত সিদ্ধান্ত হইবে যে ভবিষ্যতে আমরা যা হইতে ইচ্ছা করি আমাদের বর্তমান কর্ম দ্বারাই তাহা হইতে পারে। অতএব আমাদের জানা উচিত কি রূপে কর্ম করিতে হইবে। সকলেই তো কোনো না কোনোভাবে এই জগতে কাজ করিতেছে, কিন্তু শক্তির অনর্থক হয় বলে একটা কথা আছে। গীতায় এই কর্মযোগ সম্বন্ধে কথিত আছে, কর্মযোগের অর্থ কর্মের কৌশল, বিজ্ঞানসম্মত প্রণালীতে কর্মানুষ্ঠান। কর্ম কি করিয়া করিতে হয় জানিলে তবেই কর্ম হইতে সর্বাপেক্ষা ভালো ফল পাওয়া যায়। তোমাদের স্মরণ রাখা উচিত, সকল কর্মের উদ্দেশ্য মনের ভিতরে পূর্ব হইতে যে শক্তি রহিয়াছে তাহাকে প্রকাশ করা, আত্মাকে জাগাইয়া তোলা। প্রত্যেক মানুষের ভিতরে এই শক্তি আছে এবং জ্ঞানও আছে। এই সকল বিভিন্ন কর্ম যেন ওই শক্তি ও জ্ঞানকে বাইরে প্রকাশ করিবার, ওই মহাশক্তিগুলোকে জাগ্রত করিবার আঘাত স্বরূপ। আমরা আজকে একেবারে একটা রিয়েল চ্যালেঞ্জের মুখে উপস্থিত হয়ে দাঁড়িয়েছি। দেখুন, বাইরে একেবারে প্রকৃতি আমাদের এগেনস্টে, একেবারে দুর্দিন। কৈলাসানন্দজির কথায় বারবার মনে পড়ছে যে এটা কি আমরা দুর্দিন বলবো? উনি সুন্দর করে বলছেন না যে সেটা দুর্দিন নয় যেদিন আকাশে মেঘ হলো, বৃষ্টিপাত হলো বা বজ্রাঘাত হলো। এ স্তোত্রটি খুব আমার প্রিয় বলে আমি অনেকবার বলেছি। সেটি বলা হয়েছে যে তদ্দিনং দুর্দিনং মন্যে মেঘাচ্ছন্নং ন দুর্দিনং যদ্দিনং হরি কথা পীযুষ সংলাপ ও বর্ধিত। আজকে দুটো চ্যালেঞ্জ, একটা প্রকৃতি বাইরে
এগেনস্টে রয়েছে, প্রকৃতি করতে দিচ্ছে না। আর একটা, এই যে শব্দ, দেখুন এই শব্দের ঘটনাক্রমে মনে পড়ছে যে আজকে হয়তো একটু উচ্চই স্বরে আমাদের কথা বলতে হচ্ছে, বা কানকে খুব দৃঢ়ভাবে সন্তর্পণে কনসেন্ট্রেট করতে হচ্ছে, যে যাতে আমরা এই ভগবানের কথা শুনতে পাই। ঠাকুরের জীবনে এরম হয়েছিল। গৌরী পণ্ডিত যখন আসছেন তখন দক্ষিণেশ্বরে তিনি হুঙ্কার করছেন, হার এরে লম্বদর বলে তিনি হুঙ্কার করছেন। তার কারণ তিনি তো পণ্ডিত ছিলেন, তিনি মনে করছেন এই হুঙ্কারটা দিলে বাকি বাইরের সবাই ভয় পেয়ে যাবে। ঠাকুর ছাড়ার পাত্র নয়। ঠাকুর শুনে তার থেকে দ্বিগুণ স্বরে, উচ্চই স্বরে চিৎকার করতে আরম্ভ করলেন। অর্থাৎ গৌরী পণ্ডিত যত চিৎকার করছেন, শ্রী রামকৃষ্ণদেব তার ডবল চিৎকার করে প্রকাশ করে দিচ্ছেন যে ওই ভেতরের শক্তিকে কখনোই কেউ দাবিয়ে রাখতে পারে না, শুধু বাইরের আস্ফালন নয়। সুতরাং আমাদের ক্ষেত্রে আজকে হয়তো ওই মনঃসংযোগের পরীক্ষাটা বেশি করে দিতে হবে, কারণ আমাদের ফুলেস্ট পসিবল কনসেন্ট্রেশন। স্বামীজি একটি জায়গায় সুন্দর করে বলছেন, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যান অর্ডিনারি ম্যান অ্যান্ড অ্যান এক্সট্রা অর্ডিনারি ম্যান। একটা সাধারণ মানুষ আর একটা বিরাট মাপের মানুষের মধ্যে তফাৎ কোথায়? স্বামীজি নিজেই উত্তর দিয়ে বলছেন ডিফারেন্সটা কোথায়। বলছেন দ্য ডিফারেন্স লাইজ ইন দ্য ডিগ্রি অফ কনসেন্ট্রেশন। এই মনঃসংযোগের তফাৎ একজনকে সাধারণ মানুষ করেছে আর একজনকে বৃহৎ মানুষ করেছে। আমাদের এই মনঃসংযোগ দিয়ে আজকে এই অনুধ্যান করতে হবে, কারণ এটিকে আমরা দুর্দিন বলে মনে করব না। ওই যে বলছেন কৈলাসানন্দজি যে সেটি দুর্দিন নয় যেদিন আকাশে মেঘ হলো, বজ্রপাত হলো বা বৃষ্টি হলো। বলছেন সেইটা দুর্দিন যেদিন আমার ভগবানের কথা শোনা বা বলার সুযোগ হলো না। কর্মযোগ, এই ধারাবাহিক অনুধ্যানের মধ্যে আমরা রয়েছি। স্বামীজি বারবার এখানে উল্লেখ করছেন যে কর্ম তো আমরা সকলেই করি, কারণ কর্ম না করলে আমরা থাকতে পারবো না। মা বলছেন না, কাজই লক্ষ্মী বাবা, কাজ করলে মনটা ভালো হয়ে যায়। কিন্তু আমরা কি কাজ করব? আমরা পরবর্তীকালে দেখব যে এই কর্মের ভাগ রয়েছে। কর্মকে তিনটি ভাগে ভাগ করা যায়। একটা বলছে সঞ্চিত কর্ম, একটা প্রারব্ধ, একটা ক্রিয়মান। কেন বলছে? বলছে এই জগৎটা কর্মের ক্ষেত্র এবং কর্মফলের ভোগেরও ক্ষেত্র, দুটোই জায়গা, দুটো জায়গায়। যেমন কর্মেরও ক্ষেত্র, তেমনি কর্মফল যা হবে সেটাকেও এই জগতের মধ্যে থেকেই ভোগ করতে হবে। মা সেটি সুন্দর করে বলছেন। সেই জন্য মা সুন্দর করে একটা জায়গায় বলেছেন যে যে এই কর্মকে যেমন মানতে হবে তেমনি কর্মের ফলটাকেও আমাদের ভোগ করতে হবে। বলছেন যে এই যে গীতার কথা, মা বলছেন যে কর্মের ক্ষেত্রে মনোযোগ এবং এই খুব দরকারি। কর্মক্ষেত্রে কর্মের প্রতি মনোযোগ দেওয়াটা খুব দরকার। ওই যে বলছিলাম মনোযোগ দেয়া কেন? বলছেন তুমি ঠাকুরের কাজ করছো, এটা কি তপস্যার থেকে কম হচ্ছে? আমরা অনেক সময় মনে করি ঠাকুরের এত কাজ করলাম, আমার তো কোনো সাধন ভজন হলো না আলাদা করে, আমার জপ ধ্যানই করা হলো না। মা বলছেন ওই কাজটাই কি ঠাকুরের তপস্যার থেকে কোনো অংশে কম? রহরা রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা ছিলেন স্বামী পূর্ণানন্দজি মহারাজ। আপনারা জানেন রহরা রামকৃষ্ণ মিশন একটি অরফ্যানেজ, বালকাশ্রম, অনাথ বালকরা সেখানে থাকে। তো পূর্ণানন্দজি ওই তাদেরকেই দেখাশোনা করছেন, তাদেরকেই দেখভাল করছেন, রক্ষণাবেক্ষণ করছেন। তো জীবনের শেষ প্রান্তে তার মনে হলো যে কই আমার তো ভগবান দর্শন আর হলো না বা হবে না, কারণ আমি তো সারা জীবন ধরে শুধু এই অনাথ বাচ্চাদের নিয়েই কাটালাম, আমার তো আলাদা করে জব ধ্যান করা কিছু হলো না। তখন ছুটে গেছেন তিনি প্রেসিডেন্ট মহারাজের কাছে। সেই সময় স্বামী মাধবানন্দজি মহারাজ আছেন। তার কাছে গিয়ে একেবারে নতজানু হয়ে বলছেন যে মহারাজ, আমার তো জব ধ্যান কিছুই হলো না, তাহলে আমার ভগবান লাভ আর হবে না, ঠাকুরমা স্বামীজির তো আমি কৃপাও পাবো না। তখন মাধবানন্দজি বলছেন যে তোমার যদি কৃপা না হয় তাহলে জেনে রেখো কারুর ওপরই ঠাকুরমা স্বামীজির আর কৃপা হবে না। তুমি ওই যে ওদের কাজ করছো, ওদের জন্য কাজ করছো, এইটি ভগবানের শ্রেষ্ঠ পুজো করা হচ্ছে। ওই যে স্বামীজি বলছেন ওয়ার্ক ইজ ওয়ার্কশিপ, তোমার কাজটাই পুজোয় পরিণত হচ্ছে। সেটা যতক্ষণ না কর্মক্ষেত্রে কেউ প্রবেশ করবে ততক্ষণ সে বুঝতে পারবে। সেই জন্য স্বামীজি অখণ্ডানন্দজিকে চিঠিতে লিখলেন না, হাম और कुछ मांगते नहीं, আমি কিছু চাইছি না, আমি শুধু কর্ম করো। বলছেন কর্ম করো, হাম और कुछ मांगते नहीं, তুমি কাজ করো।
কেন বললেন? পরবর্তীকালে সন্ন্যাসীরা বলছেন যে এই কর্ম করতে গিয়ে কী হয়, জগতের উপকার করতে গিয়ে আমরা কিন্তু জগতের কোনো উপকার করতে পারি না। আসলে যেটা করি সেটা নিজেদেরই উপকার করে ফেলি অজান্তে। বলছে কুকুরের বাঁকালে কখনো কোনো দিন সোজা হবে না। কুকুরের বাঁকালে আপনাকে কেটে সোজা করতে দিল, ও আপনি যতই করুন ও আবার বেঁকে যাবে। বলছেন জগৎকে আপনি যতই মনে করুন এই করব সেই করব, কিচ্ছু করা যাবে না। কিন্তু ওটা করতে গিয়ে কি হবে? বলছেন তোমার একটা আত্মশুদ্ধি, চিত্তশুদ্ধি, আত্মচৈতন্য জাগরণ হবে। কেন হবে? যদি তুমি কর্মটাকে পূজার মতন অঙ্গ হিসাবে গ্রহণ করো। কর্মটাকে মানুষ কখন পূজা হিসাবে গ্রহণ করে? যখন সে কর্মটার মধ্যে একটা সেবা দৃষ্টি এবং একটা ভালোবাসার যোগসূত্র করতে পারে। কর্মটা সেবা এবং কর্মটা ভালোবাসা, এছাড়া কখনোই সে কর্মকে পূজা বলে মনে করতে পারে না। তার কাছে নইলে কর্মটা মোনোটোনাস হয়ে যায়, বোরিং হয়ে যায়, যে এত কাজ করছি আবার। সেই জন্য স্বামীজি এখানে উল্লেখ করলেন গীতার কথা, যে কর্ম করতে তো হয় আমাদের সকলকে, কিন্তু এই কর্মটা কি করে করতে হয়, কাজ করার টেকনিক যাকে আমরা বলি, ওই রপ্ত করার কৌশলটা জানতে হয়। কি করে আমি কাজ করব? কারণ কর্ম করলেই একটা কর্মফল আসে, আর যখনই কর্মফল হয় তখনই সেই কর্মফলের ভোগান্তও হয়। আমরা তার বাইরে কিছু যেতে পারি, কিন্তু ওই কর্মফলের ভোগান্তকে কি করে এই জীবনেই কেটে বেরিয়ে যেতে হয় সেইটি সাধনা। এবং সেটি কি বলছে? রেডি টু ডিট্যাচ এবং রেডি টু অ্যাটাচ। তুমি যতটা তাকে ধরতে জানো ততটা তোমাকে ছাড়তেও জানতে হবে। বলছে তুমি ধরতে জানো, কিন্তু তুমি ছাড়তে জানো কি? তুমি ছাড়তেটা কখনো শিখলে না, তুমি শুধু ধরেই বসে আছো। তুমি ওই কর্ম করতে করতে তোমার মধ্যে একটা আসক্তি চলে এসেছে। স্বামীজি সেই জন্য যে সিনথেসিস অফ 4 যোগা, 4টে যোগার কথা বলছেন, কর্মযোগ, জ্ঞানযোগ, রাজযোগ এবং ভক্তিযোগ। 4টে যোগের কথা বলছেন। ভক্তিযোগে ভালোবাসা প্রদান, রাজযোগে এই শরীরের হঠযোগ, শরীর সংক্রান্ত বিষয়, কর্মযোগ কর্মের মধ্যে দিয়ে চিত্তশুদ্ধি ঘটানো, আর জ্ঞানযোগ, জ্ঞানযোগের নীতির মধ্যে দিয়ে জগতের সেই একেবারে অব্যক্ত ব্রহ্মকে, অদ্বৈত তত্ত্বকে রিয়েলাইজেশন করা। কিন্তু স্বামীজি বলছেন এই প্রত্যেকটা যোগেরই একটা করে লিমিটেশন আছে, সীমাবদ্ধতা। সেই সীমাবদ্ধতাটাও কিন্তু আমাদের জানতে হয়। কি সীমাবদ্ধতা? বলছেন কর্ম করতে করতে যেটা হয়, কর্মের প্রতি এমন আসক্তি এসে যায় যে সে কর্ম ছেড়ে আর বেরোতে পারে না। স্বামীজিকে শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী স্বামী শিষ্য সংবাদে এই প্রশ্নটা করেছিলেন। স্বামীজিকে বলছেন যে তুমি এই যে স্কুল করছো, কলেজ করছো, রিলিফের কাজ করছো, এত কিছু করছো, এ তো তুমি মায়ের মধ্যে জড়িয়ে পড়বে, তুমি তো এর থেকে বেরোতে পারবে না। এটা একটা রামকৃষ্ণ মিশন, আমরা জানি একটা স্পিরিচুয়াল অর্গানাইজেশন, এটা কোনো সামাজিক অর্গানাইজেশন নয় যে সোশ্যাল ওয়ার্ক করবে মানুষের। বলছে না, আত্মনো মোক্ষার্থম জগৎ হিতায়ত, জগতের হিত করো, কিন্তু তার সাথে সাথে আত্মমুক্তির কথা ভাবো। অন্যান্য এনজিওর সাথে রামকৃষ্ণ মিশনের এটাই তফাৎ। অন্যান্য এনজিওতে জগৎ হিত হয়, কিন্তু আত্মমুক্তির কথাটা বলা হয় না। কিন্তু এখানে কি হয়, জগতের হিতের সাথে সাথে তুমি আত্মমুক্তির কথা ভাবো। স্বামী প্রেমেশানন্দজি মহারাজ সুন্দর করে একটি কথা বলছেন, যে তুমি সাধন ভজন যদি না করো, বলছেন সুন্দর করে কথাটি, যে একজন খালি কাজ করে সময় কাটাতে চায়, তখন মহারাজ তাকে ইঙ্গিতে জপ ধ্যান এবং স্বাধ্যায়ের প্রসঙ্গটা করতে বললেন। অর্থাৎ তোমাকে মাঝে মধ্যে জপ ধ্যান করতে হবে এবং স্বাধ্যায়, ভালো বই পড়তে হবে। কেন বলছেন সঙ্গে সঙ্গে মহারাজ, জীবনে 40 বছর পর্যন্ত হই হই করে কাটিয়ে দেওয়া যায়, কিন্তু মনে সুর ঠিক করে না থাকলে তখন বেসুরো বেতালা গান বাজতে থাকে। মনটাকে ধ্যান প্রবণ করতে হবে। অর্থাৎ মহারাজ বলছেন কাজের সাথে সাথে ধ্যান, ওই স্পিরিটটা, কাজের স্পিরিটটা তোমাকে বুঝতে হবে। কাজের পেছনে একটা ভাব রয়েছে, সেই ভাবটাকে ধরতে হবে, এবং সেই ভাবটাই কিন্তু তপস্যা। দেখছেন আপনাকে এই বলা হলো ফর উদাহরণস্বরূপ যে এই ঠাকুর বাড়ির দালানটা ঝাঁট দিতে হয়। দুটো অ্যাপ্রোচ। আপনি কোথাও একটা ওয়ার্কার রাখলেন, কর্মী রাখলেন, যে চাকরি করা লোক, তাকে মাইনে দেওয়া হয়, সে জানে আমাকে বিকেল 5টার সময় এই মানুষজন আসবেন, ভক্তরা আসবেন, আমাকে যেন তেন প্রকারের একটা ঝাঁটা দিয়ে এতে ঝাঁটটা দিয়ে দিতে হবে। সুতরাং আমার আর কিছু করার নেই, আমি এই ঝাঁটটা দিয়ে ধুলোটা দিয়ে দিলেন, ব্যাস। এরপরে যদি আবার একটু ধুলো আসে, তখন কিন্তু সে আর ঝাঁটাটা নিয়ে এগোবে না। কেন এগোবে না?
কারণ সে বলবে আমার ঝাঁট দেওয়ার কাজ ছিল, হয়ে গেছে। কিন্তু সেই মানুষটাই যদি এই রামকৃষ্ণ ভাব দর্শনটা বুঝতে পারে, কর্মযোগের মূল তত্ত্বটা বুঝতে পারে, তাহলে যদি বৃষ্টিতে আবার একটু ঝড়ে বা বৃষ্টিতে একটু কাদা হয়, সে সঙ্গে সঙ্গে ঝাঁটাটা নিয়ে এসে আবার পরিষ্কার করবে বা আবার ন্যাতাটা নিয়ে এসে মোছার চেষ্টা করবে। কারণ সে ভাববে এইখানে ভক্ত শুধু নয়, ভক্তদের মধ্যে দিয়ে ভগবানও আসতে পারেন। তাহলে ভগবান যদি আসেন তাহলে তার জায়গাটি আমাকে সদা সর্বদা পরিষ্কার করে রাখতে হবে। সেই জন্য বলছেন শুধু কাজ করে তুমি 40 বছর পর্যন্ত এই এনার্জিটা ক্ষয় করতে পারো, কারণ তখন তোমার তারুণ্য রয়েছে, তরুণের যৌবন রয়েছে। কিন্তু তারপর তুমি পারবে না, তোমার জীবনটা বেসুরো বেতালা হয়ে যাবে যদি না তুমি একটু ধ্যান জপ সাধ্যায় করো, ভালো গ্রন্থ পাঠ। বলে যে ওই সাধু সঙ্গ ভালো সঙ্গ, সঙ্গ আমার হলো কই, বাউলের গান আছে দেখবেন। বলছেন সাধু সঙ্গ তো ভালোই সঙ্গ, কিন্তু আজকে আমি সঙ্গ করতে পারলাম না, যে কোনো কারণেই বেরোতে পারলাম না, তাহলে আমার মন খারাপ হয়ে গেল। বলছেন না, মন খারাপ করার কিছু নয়, তোমার বালিতে যদি ভালো বই থাকে, সৎ চিন্তার বই থাকে, তাহলে সেই বই পড়েও তুমি মনটিকে উচ্চভাবে নিয়ে যেতে পারো। অর্থাৎ কর্মযোগের প্রধান কথাটি তুমি কোন ভাব নিয়ে কাজ করছো। সেজন্য মা বললেন ঠাকুরের কাজ কেন তপস্যা। বলছেন ছোট ছোট কাজেও কেউ কিছু যদি শ্রদ্ধার ভাব দেখাতে পারে তাহলেই তো সে বিরাট তপস্যা হয়ে যাবে। স্বামীজি সেই জন্য বলছেন যে ওখানে মাংস কাটছে সেও যদি তার কর্মের প্রতি অনেস্ট থাকে, যে আমি যে কর্মটি করছি সেটা একেবারে পিওর পারফেক্টলি করব, তাহলে সেইটুকুই তাকে ওই আত্মমুক্তির দরজায় পৌঁছে দেবে। সেই জন্য স্বামীজি বললেন কর্মযোগ একটা উপায়। বলছেন এতদিন জপ ধ্যান একটা পথ ছিল, সবাই জানতো জপ ধ্যান করেই সন্ন্যাসীরা ঋষিরা ভগবান লাভ করেছে। বলছেন এবারে আমি একটা নতুন পথ করে দিয়ে গেলাম, কাজের মধ্যে দিয়েও লোকে সেই মুক্তির পথে নক করতে পারে। সেই জন্য বলছেন হাম और कुछ मांगते नहीं। অখণ্ডানন্দজিকে বললেন ওয়ার্ক ইভেন আনটু ডেথ, মৃত্যুর আগের দিন পর্যন্ত কর্ম কর, মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত কর্ম, কিন্তু সেটা করার মতন করে কর্ম নয়, সেটাকে চিত্তশুদ্ধি। সেই জন্য বলছেন তুমি কৃপা পেতে গেলেও তোমাকে কাজটা করতে হবে, এবং এই কর্ম তোমাকে চিত্তশুদ্ধি। এই যে স্বামীজি বললেন এই কর্মই তোমার চরিত্রকে গঠন করবে, চরিত্রের ওপর একটা প্রভাব ফেলবে, নইলে কর্ম হবে না। কথামৃতে আমরা পাই উত্তম বৈদ্য মধ্যম বৈদ্য। বলছেন কে উত্তম বৈদ্য? যে জোর করে রুগীর অবস্থান বুঝে রুগীর রোগ নির্ণয় শুধু করে না, রুগী যদি ওষুধ না খেতে যায় তাকে জোর করে পর্যন্ত ওষুধ খাওয়ায়। বলছেন কাশীতে রামকৃষ্ণ মিশন যখন প্রতিষ্ঠা হয়েছিল প্রথম বেনারসে হোম অফ সার্ভিস, আপনারা তো জানেন সেই যুগে ওই কাশীতে ছিলেন চারুচন্দ্র ঘোষ। তিনি স্বামীজির ওই উদ্বোধনের কবিতা পড়ে একেবারে বললেন আরে আমাদের অদ্বৈত জ্ঞান ব্রহ্মজ্ঞান করার দরজাটা স্বামীজি খুলে দিয়ে গেছেন, চলো আমরা কিছু সেবা করি। রাস্তায় বেরিয়ে পড়লেন এবং বেরিয়ে পড়ে একজন অসুস্থ মানুষকে দেখলেন, তাকে তুলে নিয়ে এলেন চারুচন্দ্র নিজের বাড়িতে, এবং নিজের বাড়িতে তুলে নিয়ে এসে তাকে সেবা শুশ্রূষা করলেন। এই চারুচন্দ্রের ওই ব্যক্তিকে তুলে আনা রাস্তায় থেকে এবং সেবা শুশ্রূষা করে তাকে জীবনদান করা, সেইটি ছিল হোম অফ সার্ভিস। সেই জন্য তারা নাম দিয়েছিলেন সেবা কাজ। স্বামীজির জীবনেও সেটা ঘটেছিল। স্বামীজি যখন দেওগড়ে আছেন প্রিয়নাথ সিংয়ের বাড়িতে, তখন একদিন ওই পাচারি করতে গিয়ে সকালবেলায় দেখলেন ওই রাস্তার ধারে একজন ওরকম মুমূর্ষু আত্মপীড়িত মানুষ পড়ে রয়েছে। স্বামীজি কি করলেন? কাউকে কিছু জানানোর ব্যাপার নেই, ওই আত্মপীড়িত মানুষটাকে তুলে নিয়ে এলেন, নিয়েছে নিজের ঘরে রেখে তাকে কম্বল জড়িয়ে সেবা করতে আরম্ভ করলেন। মনে মনে একবারও তার কুণ্ঠা নেই স্বামী বিবেকানন্দের যে আমি আছি একজনের আছে অতিথি হয়ে, প্রিয়নাথ সিংয়ের বাড়িতে তিনি আছেন অতিথি হয়ে। বলছেন আমি লোকের বাড়িতে আছি, আমি আবার একটা লোককে তুলে নিয়ে আসবো। কিন্তু এটা উনি ভাবছেনই না, ওনার লক্ষ্য হচ্ছে একে সেবা করতে হবে। উনি তুলে নিয়ে এলেন। প্রিয়নাথ সিংহ যখন ঢুকলেন তখন দেখে তিনি আনন্দিত হলেন। স্বামীজিকে তিরস্কার করা তো দূরের কথা, খুব মনে মনে আনন্দিত হলেন। কেন আনন্দিত হলেন? বলছেন এই লোকটা মুখে যা বলে কাজে তাই করে। এই লোকটা মুখে শুধু ওই শিবজ্ঞানী জীবসেবার কথা বা ওইটি বলে না, ওই মানুষকে সেবা করার কথা বলে না, এটি সত্যি সত্যি জীবন দিয়ে করে। সেই জন্য শিষ্য শরৎচন্দ্র যখন তাকে বলছেন এই যে মিশন করছো, স্কুল করছো, রিলিফ করছো, ইউনিভার্সিটি করছো, এও তো একটা মায়া, এতে তো তুমি জড়িয়ে পড়বে। তখন স্বামীজি বললেন ব্রহ্মসূত্রের একটা কথা, বললেন লোকবস্তু লীলা কৈবল্যম। বলছেন এই কথাটার মানে বুঝিস? শিষ্য বলছেন না। বলছেন এইটি মানে আমি এই সব কর্ম ফেঁদেছি, কিন্তু যেদিন দরকার হবে আমি সেদিন এই সব কর্ম কেটে বেরিয়ে চলে যাব।
আর সাধারণ মানুষ এই কর্ম ফেঁদে কর্ম থেকে বেরোতে পারবে না, ও ওইখানেই জড়িয়ে পড়বে। এইটি স্বামীজির সাথে সাধারণ মানুষের তফাৎ, এইটি কর্মযোগের সীমাবদ্ধতা। কর্মযোগ মানুষকে ওই জায়গায় বদ্ধ করে দেয় যে তার হৃদয়ের উন্মুক্ততাটা সে কখনো বেরোতে পারে না। ভক্তিযোগেও তাই রয়েছে, সে বিচার করতে ভুলে যায়। দেখবেন ভক্ত যারা হয় তারা খুব অন্ধ অন্ধ স্নেহ করে, অন্ধ ভালোবাসে। সেই জন্য ঠাকুর বারবার বলছেন ভক্ত হবি কিন্তু বোকা ভক্ত হোস না। ওই যে কড়াই কিনতে পাঠালেন না, গিয়ে সে যা দাম বললো নিয়ে চলে এলেন, তখন কি বললেন ঠাকুর কি বললেন যে কড়াই কিনতে গেলে বাজারে 5টা দোকান ঘুরে দাম করতে হয়, নইলে কড়াইওয়ালা তোকে দোকানদার বলছেন ও কি তোকে ধর্ম করতে বসেছে, ও তো বিজনেস করতে বসেছে, ব্যবসা করতে বসেছে, ওর নেচার ঠকাবেই, কিন্তু তোকে দাম দস্তুর করে ওই কড়াইটা আনতে হবে। বলেই বললেন শুধু কড়াই না, ও যদি একটু ফাউ দেয়, ওই বাই ওয়ান গেট ওয়ান, বলছেন ওইটাও নিয়ে আসতে হবে, ওটাও ছাড়া যাবে না। মানে এতটুকু অমনোযোগিতা কর্মের প্রতি, সেটা তিনি সহ্য করছেন না। শ্রীরামকৃষ্ণ বলছেন নইলে কর্মযোগ হবে না, কর্মভোগ হয়ে যাবে। অখণ্ডানন্দজির সেবক ছিলেন স্বামী অকমানন্দজি, 103 পর্যন্ত বেঁচেছিলেন। তাকে একবার অখণ্ডানন্দজি মহারাজ ডেকেছেন, ডেকে বলছেন তুমি এই আলু পেঁয়াজ এই আলু কাটতে পারবে? সে বলছে না, আলু কাটবো কি করে, আমি তো আলু কাটাটা এত কিছু জানি না। তখন বলছেন আর এমন কি ব্যাপার, আলু বা বেগুন, সম্ভবত বেগুনই বলেছিলেন, বেগুন কাটতে পারবে? সে বলেছেন আমি বেগুন টেগুন তো অত জানি না, বেগুন কাটতে পারবো না, বাড়িতে এসে কখনো করি। বললেন আর কি ব্যাপার, প্রথম 2 ফেলা করবে, তারপরে 2 খণ্ডকে নিয়ে আবার 2 খণ্ড করবে, 4 খণ্ড হয়ে যাবে। তো অকমানন্দজি অখণ্ডানন্দজির কথা শুনে ওরা করতে গেছেন, করতে গিয়ে আঙুলটা কেটে ফেলেছেন। চলে এসেছেন অখণ্ডানন্দজির কাছে, এসে বলছেন আমি তো আঙুল কেটে ফেললাম। তখন মহারাজ হেসে বলছেন কেন এটা হলো জানো? বলছে কেন? বলছে তোমার মনটা বেগুনের প্রতি ছিল না, তোমার মনটা বাইরে ছিল বলে তোমার ওই বেগুন কাটার জায়গায় আঙুল কাটা হয়ে গেল। বলেন এটাকে কর্মযোগ বলে না, এটাকে কর্মভোগ বলে। তুমি ওই বেগুন কাটতে গিয়ে তোমার উপর দিয়ে কর্মভোগ হয়ে গেল। ওইটি স্বামীজি ওই জন্য বারবার বলছেন ফুলেস্ট পসিবল কনসেন্ট্রেশন। কর্মযোগের পেছনে ভাবটি ধরতে হবে, আমি কি করছি এবং সেই কাজ করার পেছনে কোন আধ্যাত্মিক সত্য, সেটা কখন সম্ভব? যখন সেই মানুষটা ভেতরে ভেতরে একটা চরিত্রবান মানুষ না হয়, তাহলে সে ভাবটা নিতে পারবে না। তাকে আপনি যতই ভাব দেবেন তার মধ্যে অভাব ঘটবে, ভাবের অভাব ঘটবে। বলছেন আমার সব আছে কিন্তু আমার ভাবের অভাব আছে, সেই জন্য আমি এই আধ্যাত্মিক সত্যকে বুঝতে পারছি না। সেই জন্য শাস্ত্র বলছে একমাত্র ভাবের দ্বারাই তাকে লাভ করা যায়, তাকে অন্য কিছু দিয়ে লাভ করা যায় না, ওই ভাবের দ্বারা। সেইটি গীতাতে বলছে যোগসু কর্ম কৌশলম, যোগের দ্বারাই তোমাকে ওই কর্মের কৌশলটা জানতে হবে, যোগ করতে হবে। আমরা সব সময় জীবনে যোগ বিয়োগ গুণ ভাগ করে যাচ্ছি এবং সেইটি এই কর্মের জীবনের ক্ষেত্রেও সেটি করতে হয়। সেই জন্য বলছেন যে এই শুদ্ধ কর্ম কেন করব না, এই যোগ কর্ম শুদ্ধ কর্মের মধ্যে দিয়ে নিজেকে উন্নত করব, আপলিফমেন্ট করব। আর এই ভোগের মাধ্যমে আমার যদি কৃতকর্মের ফল ক্ষয় হয়ে যায়, তাহলে আমি নিজে একটা নির্মল চরিত্রবান মানুষ হব। অর্থাৎ দুটো জিনিস, ওই যে স্বামীজি বললেন নিম্ন স্তর পশু ছিলাম হয়েছি মানুষ, হতে হবে দেবতা। দেবতা কাকে বলে? কে দেবতা? বলছেন দীপ ধাতু থেকে দেবতা, যে দীপ্যমান জলে এনলাইটমেন্ট। সেই জন্য বলছে তোমার অন্তরে ওই জ্ঞানের প্রদীপ জ্বলছে, তোমার অন্তরে দেবতা রয়েছে। দেবতা মানে তোমার ভেতরে ওই আত্মজ্ঞান, তোমার আত্মজ্ঞানের যেই ওই ফ্লারিশমেন্ট হবে, যেই তোমার চিত্তশুদ্ধির মধ্যে দিয়ে আত্মজ্ঞান জ্বলে উঠবে, সঙ্গে সঙ্গে তুমিই দেবতা, আর অন্য কিছু নয়। সেটি কখন সম্ভব? বলছেন যখন তোমার মধ্যে সত্য শিব সুন্দরের একটা অনুপম প্রকাশ ঘটবে, যখন তুমি বুঝতে পারবে অস্থি ভাতি প্রিয়, ইউ আর দ্যাট নলেজ, ইউ আর দ্যাট এক্সিস্টেন্স, তুমি সেই। বলছেন এইটি যোগে যোগ করা, কানেক্টেড। যেন মোবাইলের টাওয়ারটা রয়েছে বাইরে বসানো, আর তোমার এখানে রয়েছে ছোট মোবাইল ফোন। তুমি যত ভেতরে চলে যাচ্ছ তত মোবাইল থেকে টাওয়ার থেকে ডিসকানেক্টেড হয়ে যাচ্ছ। ভেতরে চলে যাচ্ছ মানে যত তুমি নিজের মধ্যে নিজে ডুবে যাচ্ছ। নিজের মধ্যে ডুবে যাওয়া দুটো অর্থ, একটা আধ্যাত্মিকভাবে ডুবে যাওয়া আর একটা স্বার্থপরতার বোধ নিয়ে ডুবে যাওয়া। আমি আমার নিজের বাইরে আর কিছু জানি না। স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ বারবার বলতেন তুমি যদি স্পিরিচুয়ালি উন্নত হও, গ্রোয়িং হও, তাহলে দুটো উপায় আছে। বলছেন সেই উপায়টা কি? বলছেন ইফ ইউ ক্লোজ ইউর আইস ইউ ক্যান সি গড। তুমি যদি চোখ বোঝো তাহলে তুমি ভগবানকে দেখতে পাও। বাট ইফ ইউ ওপেন ইউর আইস হোয়াট ক্যান আই ডু ফর আদার।
তুমি যদি চোখটা খোলো তাহলে তুমি মানুষের জন্য কি করতে পারো। এই মানুষের জন্য করা, মানুষের জন্য করা মানে ওই হসপিটালে গিয়ে ব্লাড ডোনেশন ক্যাম্পে ব্লাড দিলাম, কোনো একটা অসুস্থ মানুষকে নিয়ে গেলাম, সেটাও করা, কিন্তু সেই করার পেছনে যদি স্বার্থ থাকে তাহলে সেই করাটা ভণ্ডুল হয়ে যায়। সেই জন্য স্বামীজি বারবার বলছেন তুমি এই জগতে যদি কাউকে কিছু চেয়ে বসো, ঠাকুর বারবার বলছেন বড় লোকের কাছে কিছু হাত পেতে চেয়েও না, তাহলে বড় লোক তোমাকে পরের দিন আর তার নিজের গাড়িতে বসতে জায়গা দেবে একেবারে। সেই জন্য চাইতে বারণ করছেন। মাকে বললেন তুমি সারা জীবন কারোর কাছে কিছু চেয়েও না, হাতটা এরকম উপুর করা, চেয়েও না, উপুর করে থেকো, কখনো চেয়েও না। কেন বলছেন? ওই চাওয়া মানুষকে কোথাও একটা কন্ডিশনে বদ্ধ করে দেয়, যে আমি তোমার জন্য 2 বোতল ব্লাড দিলাম, মনে মনে ভাবতে লাগলাম আমি ব্লাড দিলাম মানে আমার বিপদ হলে সঙ্গে সঙ্গে ও আমাকে নিশ্চয়ই 4 বোতল ব্লাড দেবে। যেই দিল না সঙ্গে সঙ্গে সেদিন থেকে সে খারাপ। এই সমাজ এই জায়গাতেই ডাইরেক্টেড হয়ে বসে আছে। আমাদের পরিবার, আমাদের সমাজ কেন ভেঙে যাচ্ছে তার কারণ একটাই, আমরা সব সময় দেওয়া নেওয়ার অঙ্ক করছি, আমরা একটা মার্কেটিং স্ট্র্যাটেজিতে চলছি। তোমাকে আমি যদি 2 দিই তুমি আমাকে 4 দেবে, আমি যদি তোমাকে 3 দিই তুমি আমাকে 6 দেবে, একেবারে অঙ্ক। এই অঙ্কটার বাইরে আমরা কখনো যাচ্ছি না। সেই জন্য বলছেন যে তুমি যদি দাও তুমি নিশ্চয়ই পাবে, কিন্তু তার কাছ থেকেই পাবে এই আশাটা তুমি রেখো না, তোমাকে ভগবান নিশ্চয়ই দেবেন। সাধিকা রাবেয়ার জীবনে ছিল জানেন তো, রাধিকা ওরকম ভক্তি মার্গের মানুষ ছিলেন, তার ওই চিত্তশুদ্ধি ছিল। সাধিকা রাবেয়ার কথা স্বামীজি বারবার বলেছেন। সেই সাধিকা রাবেয়া একদিন বাড়িতে রয়েছেন, তার ছোট্ট কুটিরে রয়েছেন, 2 জন ভিক্ষুক এসছেন। তো ভিক্ষুক যখন এসছেন তখন রাবেয়ার হাঁড়িতে মাত্র 2টো রুটি পড়ে আছে। তারা ক্ষুধার্ত ভিক্ষুক, তারা রাবেয়ার কাছে এসছেন। রাবেয়া তাদেরকে আসন পেতে বসতে দিয়েছেন, ঠিক সেই মুহূর্তে আরেকজন ভিক্ষুক মানে দরিদ্র এক ভিখারি এসছে। সে এসে ভিক্ষা চাইছে, বলছে আমি এতই ক্ষুধার্ত যে আমার যদি কিছু খাদ্য পাই তাহলে আমার জীবন ধারণ হবে। রাবেয়া ওই সন্ন্যাসীদের বাদ দিয়ে সঙ্গে সঙ্গে ওই ক্ষুধার্ত ভিক্ষুককে 2টি রুটি দান করে। সন্ন্যাসীরা বেজায় চটে গেছে। সন্ন্যাসীরা বলছে আমাদের উপেক্ষা করে একে দিল। রাবেয়া হাত জড়ো করে বলছেন দেখুন আমার কিছু করার নেই, এই ক্ষুধার্ত ভিক্ষুক আমার সামনে দাঁড়িয়েছে, একে আমাকে আগে করতে হবে, এবং আমার হাঁড়িতে মাত্র 2টি রুটি, আপনাদের একটি দিলেও কোনোভাবেই এই ক্ষুণ্ণিবৃত্তি হবে না, তার থেকে ওই ভিক্ষুককে 2টি রুটি দিলে তার ক্ষুণ্ণিবৃত্তি হবে, তাই আমি ওই ভিক্ষুককে 2টো রুটি দিয়ে রাবেয়া ভগবানের কাছে প্রার্থনা করছি যে তুমি আমার সম্মানটা রেখো, কিন্তু আমি এই সন্ন্যাসীদের খাওয়াতে পারলাম না, এই সম্মানটা নেই। খানিকক্ষণ বাদে বড় লোকের বাড়ির এক দাসী এসে বলছেন দেখুন গিন্নিমা রাবেয়ার কাছে এসে বলছেন গিন্নিমা কতগুলো রুটি পাঠিয়েছেন। রাবেয়া খুব উৎফুল্ল, বলছেন ও গিন্নিমা রুটি পাঠিয়েছে? রাবেয়া সঙ্গে সঙ্গে রুটিগুলো গুনলেন, গুনে বললেন না ঠিক নেই, তুমি ফেরত পাঠিয়ে দাও, নিয়ে যাও। ফেরত চলে গেল রুটি। এই সন্ন্যাসীরা আরও চটে গেছেন, তাহলে প্রথমে তো খাবার দিলে না, তারপরে আবার দ্বিতীয়বার যখন রুটি এলো তখনও ফেরত পাঠিয়ে দিল, এটা তো ঠিক নয়। খানিকক্ষণ বাদে আবার রাবেয়ার কাছে ওই দাসী এসছে রুটি নিয়ে, বলছেন গিন্নিমা আবার রুটি পাঠিয়ে। রাবেয়া গুনলেন, বললেন না এবার ঠিক আছে, গুনে ওই সন্ন্যাসীদের খেতে দিলেন। তখন সন্ন্যাসীরা জিজ্ঞেস করছেন যে আচ্ছা রাবেয়া তুমি এরম করলে কেন, দ্বিতীয়বার তুমি রুটি ফেরত পাঠিয়ে দিলে কেন, আর তৃতীয়বারই বা রুটি গ্রহণ করলে? তখন রাবেয়া বলছে দেখুন কিছু মনে করবেন না, আমি সাধিকা, আমি ভগবানের কাছে প্রার্থনা করেছিলাম যে আপনাদের মান যাতে বজায় থাকে, কিন্তু আমি এটা জানতাম, ভগবানের কাছে আমার বিশ্বাস ছিল, আমি ভগবানকে যদি কিছু দিই তাহলে ভগবান সেটা আমাকে 10 গুণে ফেরত পাঠাবেন। আমি ওই ভিক্ষুককে ভগবান জ্ঞান করে 2টো রুটি দিয়েছি, আমার এক্সপেকটেশনস ছিল, এক্সপেকটেশনস মানে ওই আসক্তি নয়। বলছেন আমি মনে মনে ভেবেছি, জানলাম যে আমি যদি 2টো রুটি দিই তাহলে আমি 10 গুণ 20টা ফেরত পাবো। যখন ওই দাসী আনলো দ্বিতীয়বার রুটি, প্রথমবার যখন রুটি আনলো তাতে 20টা রুটি ছিল না, 2টো কম ছিল, তাই আমি গ্রহণ করিনি। আমার ভগবানের ওপর ওই জোর, ওই বিশ্বাসটা ছিল যে ভগবান আমাকে 20টা রুটি পাঠাবেন, কোনো অংশে সেটা কম করবেন, তাই আমি দাসীকে ফেরত পাঠিয়ে দিলাম, কিছু না বলেই ফেরত পাঠিয়ে দিলাম। ওই দ্বিতীয়বার দাসী যখন নিয়ে এলো আমি গুনে দেখলাম যে ওতে 20টা রুটিই আছে, অর্থাৎ ভগবান আমাকে নিরাশ করেন। ভগবান কখনো নিরাশ করেন না। ভগবান যেটা করেন গীতাতে বারবার বলছেন
তুমি যদি নিয়ত সতত যুক্ত হয়ে কর্ম করো, অর্থাৎ আমাকে স্মরণ মনন করে কর্ম করো, তাহলে তোমার যোগ এবং ক্ষেম দুটোই আমি বহন করব। এই যোগ এবং ক্ষেম বহন করার জন্য যেটি দরকার সেটি হচ্ছে ওই তোমাকে নির্মল চরিত্রের একটি মানুষ হতে হবে। স্বামীজি বলছেন কর্ম সেই চরিত্রের উৎপাদনকারী। কেন? কর্ম করতে গেলে তার আগে একটা চিন্তা কাজ করে, ওই ভাব। তুমি একটা চিন্তা করেছো, সেই চিন্তার ক্ষেত্র হচ্ছে ওই কর্ম, এবং সেই কর্মই তোমার চরিত্র। বারবার বলছেন তুমি একই জিনিস করো না, তাহলে লোকেই তোমাকে বলবে যে তুমি সেই সৎ চরিত্র সম্পন্ন মানুষ, কারণ তুমি একই কাজ বারবার করছো। সেই জন্য বলেন না ইংরেজিতে ওই ওয়াচ কথাটা, আপনারা তো জানেন, ওয়াচ অন ইউর ওয়ার্ডস, অ্যাকশন, থট, ক্যারেক্টার। কিন্তু এটা আসবে কখন? বলছেন লাস্টের এইচটার ওপর। ওই এইচটা কি? হ্যাবিট। তোমাকে নিয়ত অভ্যাস করতে হবে, এবং সেই অভ্যাসই তোমাকে রিপুগুলোর ধ্বংস করিয়ে দেবে। বুদ্ধদেব সুন্দর করে বলছেন, বৃক্ষে যখন আগুন লাগে তখন পক্ষীগণ কি সেখানে থাকতে পারে? একটা গাছে যখন আগুন লাগে তখন কি পাখিরা সেখানে থাকতে পারে? পাখি কখনো থাকতে পারে না। তদ্রূপ বলছেন সেই রকম রিপুগণের আতিশয্যে যখন মানুষের অন্তরাত্মা সহস্র শিকায় জ্বলে তখন সেখানে সত্য থাকতে পারে না। বলছেন আমার অন্তরে সত্য নেই। কেন? যখন আমার ওই অন্তরাত্মার ওপর রিপুগণ, সেই রিপুটা কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এইগুলো যখন রয়েছে, ষড় রিপু যখন আমার সাথে খেলছে, তখন সেখানে কখনোই আমার অন্তরাত্মার মধ্যে সত্য থাকতে পারে না। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব সত্যের পূজারী ছিলেন, অন্য কিচ্ছু নয়। এই ভগবান দেবতা হয়ে যেতে পারি ওই সত্যকে ধরে থেকে থাকা। আমি কোনো কিছুর সাথে কম্প্রোমাইজ করব না। আপনারা জানেন 88 সালের নাগাদ ভবনাথ চট্টোপাধ্যায় অবিনাশচন্দ্র দাঁকে টাকা দিয়েছিলেন। আজকে আমরা ঠাকুরের যে ছবিটা দেখি সেইটা তুলে ওই ফটো ফ্রেমে বাঁধানোর জন্য। তা অবিনাশচন্দ্র দা ওই টাকাটা পেয়েছিলেন, পেয়ে বলেছিলেন যে নির্দিষ্ট দিন অর্থাৎ 10 দিন বাদে তিনি ঠাকুরের ছবিটা বাঁধিয়ে দেবেন। এদিকে দিন চলে যাচ্ছে, কিছুতেই ছবি আসছে না। ঠাকুর তো ওই একটু বাচ্চা ছেলের মতন, কৃষ্ণ অবতার আপনারা জানেন তো, রাম কৃষ্ণের মধ্যে রাম আর কৃষ্ণ দুই আছে, কালকে জন্মাষ্টমী, সেই কৃষ্ণ অবতার। উনি একটু দুষ্টুমিও করেন এবং ওই বালকের মতো। তিনি বারবার জিজ্ঞেস করছেন কি হলো, আমার ছবিটা কেন আসছে না? ছবিটা ভবনাথ গেলেন অবিনাশচন্দ্র দাঁয়ের বাড়ি। অবিনাশচন্দ্র দা দেখেই বললেন যে যা সর্বনাশ হয়েছে, ছবিটা তো করা হয়নি, কারণ ওই টাকাটা উনি সংসারের কাজে খরচা করে ফেলেছেন। কি করবেন? উনি সঙ্গে সঙ্গে হাতে একটা ব্যান্ডেজ বেঁধে বেরিয়ে পড়লেন, এবং ব্যান্ডেজ বেঁধে বেরিয়ে এসে ভবনাথকে বললেন যে আমার এই হাতটা ভেঙে গেছে, এই আমি আর করতে পারিনি, আরও কয়েকদিন সময় দিন, আমি এই ছবি করি। ভবনাথ ফিরে এলেন বিষণ্ণ মনে, ঠাকুরকে জানালেন। ঠাকুর সব শুনে কিরম থমকে গেলেন, গিয়ে বলেন ওকে একবার দক্ষিণেশ্বরে নিয়ে আসতে। অবিনাশচন্দ্র এলেন ওই ভবনাথের সঙ্গ করে। ঠাকুর বললেন কি হলো? ভবনাথ সেই একই কথা বললেন, সংসারের চাপে আমার করা হয়নি, এবং হাতে ব্যান্ডেজ করেও এসেছেন, যে ব্যান্ডেজটাও আমার একটা কারণ, আমার হাত ভেঙে গেছে, আমি করতে পারি। সব শুনেই ঠাকুর বললেন তুমি মিথ্যে কথা বলছ। যেই বললেন তখন কিন্তু অবিনাশের একেবারে মুখ চোখ রক্তিম হয়ে গেল, কারণ ভবনাথের কাছে এই সত্যি কথা ধরা পড়ে গেছে। ভবনাথকে তিনি মিথ্যে কথা বলছেন, কিন্তু ঠাকুর তো সেটা ছাড়বেন না। ঠাকুর বলে ফেললেন যে তুমি মিথ্যে কথা বলছো। সঙ্গে সঙ্গে অবিনাশচন্দ্র ভাবছেন কি হলো, তিনি ঠাকুরের কাছে সারেন্ডার করে বললেন যে তার সংসারের কাজে ওই টাকাটা তিনি খরচ করে ফেলেছেন, তাই ফটো ফ্রেম বাঁধতে গেলে যে জিনিসপত্র লাগবে সেগুলো তিনি কিনতে পারেননি, খরচ হয়ে গেছে। তখন ঠাকুর বললেন গঙ্গায় গিয়ে স্নান করে কলুষ মুক্ত হয়ে এসো, তোমার এ সত্যের গ্লানি একমাত্র গঙ্গাই মুক্ত করতে পারবে, অন্য কোনো উপায় নেই। ঠাকুর বলতেন ওই জন্যে গঙ্গা বাড়ি ব্রহ্ম বাড়ি, সত্যের সাথে কম্প্রোমাইজ নয়। গিরিশবাবুকেও বলছেন যা না গঙ্গায় গিয়ে একবার ডুব দিয়ে আয়। গিরিশবাবুর সেই বিশ্বাস ছিল, পরবর্তীকালে তিনি বলছেন এগুলি সবই ভক্ত হৃদয়ে একটা আশা সঞ্চার করার জন্য, এবং স্বামীজি যে কর্মযোগের কথা বলছেন সেটি ওই ভক্ত হৃদয়ের চরিত্রকে শুদ্ধ করার জন্য। শুধু ওই ভক্ত হয়ে বসে থাকা নয়, তোমার চরিত্রই কথা বলবে। বাবুরাম মহারাজ সুন্দর করে বলতেন তাই, তোমরা শুধু বোকার মতন বক বক করো, অনর্থক কথা বলো, তোমরা জীবের জায়গায় তোমার চরিত্র কথা বলুক। বলছেন তোমার জীবনটাই এমন হবে, তোমার চরিত্র এমন হবে, সেটা দিয়ে তোমাকে কিছু বলতে হবে না, লোকে দেখে তোমাকে অ্যাট্রাক্টেড হবে। সেই চরিত্র হচ্ছে তোমার জীবন। বলছেন জীবনটা খুব সুন্দর, এই জীবনের প্যানোরামিক ভিউটা তুমি দেখার চেষ্টা করো, সেটা তুমি দেখতে পাচ্ছ না।
সেই জন্য ঠাকুরের উপমা দিয়ে বাবুরাম মহারাজ বলতেন, মৌমাছির দল এতক্ষণ গুনগুন করছে কেন না, কারণ তারা মধুর সন্ধান পায়নি। এই মধুর সন্ধানটা পায়নি বলে তারা গুনগুন করছে, তারা এত কিছু কথা বলছে। কিন্তু কেন তারা এই গুনগুনটা করছে, না ওই মধু যদি পড়ে তারা চুপ করে থাকবে। অর্থাৎ ঠিক ঠিক চরিত্রবান মানুষ কর্মের এই রহস্যটা বুঝতে পারে যে আমাকে এই সৎকর্ম করতে হবে, কিন্তু এই সৎকর্মের বাইরে যেতে হবে। স্বামীজি বলছেন যে জন্য আমি এত কিছু নিয়ম রেগুলেশন সব করছি বেলুর মঠে, কিন্তু জেনে রাখিস নিয়ম করেছি নিয়ম ভাঙার জন্য, সম্প্রদায়পূর্ণ জগতে আর একটা নতুন সম্প্রদায় করার জন্য আসিনি। আমরা ভক্তরা সবসময় মনে করি যে শ্রীরামকৃষ্ণ আমাদের, শ্রীরামকৃষ্ণ সকলের উদার সর্বজনীন একটি ধর্মের কথা বলছেন, যে ধর্মতে একটা ব্রডেনিং প্রসপেক্ট থাকবে। সেই জন্য তিনি বারবার বলছেন মনুষ্য জীবনের উদ্দেশ্য ভগবান লাভ, কিন্তু একটা মানুষ হতে হবে। সেই মানুষটা হতে গেলে তোমার মধ্যে জ্ঞান, ভক্তি, কর্ম, রাজ্য সব কিছুর সমন্বয় থাকতে হবে, একটা ব্লেন্ডিং মিক্সচার থাকতে হবে। আমি শুধু আছি, ঘন্টাটা নারী, মাথা ঠুকি আর ভগবানের কাছে দাও দাও কিছু চেয়ে নিয়ে চলে যাই, এটি ভক্ত জীবনের লক্ষণ নয়। ভক্তকে এই রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্য এবং রামকৃষ্ণ বিবেকানন্দ আন্দোলনের মূল সূত্রটি বুঝতে হবে। স্বামীজি এসেছিলেন এই তামসিক জাতিকে জাগিয়ে দেবার জন্য। সেই জন্য জেনেছিলেন আমাদের সেকালের মানুষ একটু যদি ইতিহাস পড়েন তাহলে দেখবেন তারা ওই জমিদার রাজপুরুষের বংশধর সব, তারা শুধু ওইটুকুই করতেন যে আমরা ওই পিতৃপুরুষের টাকা থাকবে, আমরা খাওয়া দাওয়া করবো, ছড়ি ঘটাবো আর চলে যাব, আর কোনো কাজ করবো না। আমাদের আলস্য মজ্জায় মজ্জায়, এখনো সেই আলস্য কাটেনি। স্বামীজি সেই জন্য বলছেন গোটা দেশটা একেবারে আলস্যে ভরে গেছে। এই আলস্যটাকে কাটানোর জন্য একটাই উপায়, যদি আলস্যমান মানুষ যে ঘুমোয় তাকে যদি বলেন যে তুমি ভালো করে মন্দিরে যাও, সে দেখবেন খণ্ডনবাবু বন্দনের সময় ঝুঁকছে, ঘুমে ঘুমে সে ঢুলছে, এখান দিয়ে ঢুকছে ওখান দিয়ে বেরিয়ে যাচ্ছে, কিছুতেই তার হৃদয়ে স্পর্শ করছে না। ওই হৃদয়ে স্পর্শ করাটা কখন সম্ভব, যখন সে নিজের জীবনে নিজে হাতে সেই কাজটা করে, প্র্যাকটিসটা করে। সে প্র্যাকটিসটা না করে সে সারা জীবন ধরে শুধু ওই আলস্য হয়ে বসে থাকলে কিছু হবে না। স্বামীজি সেই জন্য বারবার তার শিষ্যদের বলছেন যে তোমাকে কিছু কাজ করতে হবে। কল্যাণানন্দ এবং নিশ্চয়ানন্দজিকে পরিষ্কারভাবে বললেন, সন্ন্যাস হয়েছিস, সন্ন্যাস নিয়েছিস, কিন্তু সমাজের গলগ্রহ হয়ে থাকবি না, সমাজের পয়সায় খাবি তা নয়, কিছু কাজ কর। বলছি কি কাজ করবো? বলছেন যা একটা পয়সায় নিয়ে কুঁজো কিনে জল ভরে যত রাস্তায় লোক থাকবে সেই লোকগুলোকে পর্যন্ত জল দান কর, সেইটুকু কর্ম করতে হবে। ওই বেনারসে যখন হোম অফ সার্ভিস হচ্ছে না, তখন ওই উত্তম বৈদ্যের গল্প বলছেন পূজনীয় সত্যানন্দ মহারাজ। তিনি বলছেন স্বামী ব্রহ্মেশানন্দজি মহারাজ, সুন্দর করে বলছেন তখন লোকের তখন ওরকম ছিল হোম অফ সার্ভিসে একজন সাধুর ডিউটি ছিল বাইরে বেরিয়ে রাস্তায় কে পড়ে আছে অসুস্থ রোগী তাকে ধরে নিয়ে আসা এবং ধরে নিয়ে এসে সেবা করা। কেন? ওই চিত্তশুদ্ধি, প্রচ্ছন্ন স্বার্থপরতা নয়, তার মধ্যে ভগবান দেখে তাকে সেবা করা। স্বামীজি বললেন মানুষের ভেতর ভগবানের শ্রেষ্ঠ অভিব্যক্তি, আমরা তাহাদের ভিতর দিয়া ব্যতীত অন্য উপায়ে ভগবানকে দেখিতে পাই না। বলছেন ভগবানকে দেখতে গেলে মানুষের মধ্যে দিয়েই ভগবানকে দেখতে হবে। ঠাকুর যেমন বলছেন না, ঈশ্বর দর্শন করতে গেলে কাকে দেখতে হবে? অবতারকে ধরতে হবে, অবতারের মধ্যে দিয়েই ঈশ্বরকে দর্শন করতে হবে, নইলে ঈশ্বরের মাহাত্ম্য বুঝতে পারবে না। ঠাকুরের নরলীলার মধ্যে দিয়ে ভগবানের আসল ঐশ্বর্য মাহাত্ম্য এটি বুঝতে হবে। সেই জন্য মা বলছেন যে ছোট্ট ছোট্ট প্রত্যেকটা খুঁটিনাটি কাজেতে তোমাকে শ্রদ্ধা দেখালে তবে ঠিক মানুষকে চেনা যায়, এবং সেইটি তোমার পার্সোনালিটি। মনোবিদরা বলছেন পার্সোনালিটি ইজ দ্য সাম টোটাল অফ ডিফারেন্ট ট্রেটস। ব্যক্তিত্ব হলো একটা মানুষের বিভিন্ন বৈশিষ্ট্যের সমন্বয়, এক পেশে মানুষ নয়। ভক্তিযোগ মানে তার বিচার নেই, সে শুধু গদগদ হয়ে থাকে। কর্মযোগ মানে সে শুধু কাজই করে আর অন্য কিছু জানলো না। জ্ঞানযোগ মানে সে শুধু নেতিই করছে, জগৎকে সবসময় উড়িয়ে দিচ্ছে। আর বলছে যে হঠযোগ, সে শুধু নিজের শরীরের প্রতি কনসেন্ট্রেটেড, আর অন্য কিছু না। ঠাকুর বললেন ওটা নয়, মাছের ঝোলটাও খেতে হবে, ঝালটাও খেতে হবে, অম্বলটাও খেতে হবে, সবটাই অল্প অল্প করে খেতে হবে। তোমার মধ্যে একটা ইন্টিগ্রেশন চাই, সবাইকে নিয়ে চলতে হবে, ভেতরে ভেতরে সংকোচন নয়। আধ্যাত্মিক পথে তোমাকে নীরব হতে হবে, কিন্তু বাইরেটা অনেক বড় করতে হবে, তোমার মনটাকে উদার হতে হবে। এই উদারটা কখন হবেন? যখন না আমি ওই রামকৃষ্ণ জগতের সাহিত্য বা রামকৃষ্ণ জগতের অরিজিনাল টেক্সটগুলোকে মনন না করা যায়, যদি পড়া না যায়। সেই জন্য বলছেন স্বাধ্যায়, শুধু জপ ধ্যান নয়, স্বাধ্যায়ও ইম্পর্টেন্ট। ভালো ভালো বই পড়তে হবে,
সৎসঙ্গ হলো না বলে দুঃখ করা নয়, সৎসঙ্গ হলো না বলে বাড়িতেই ওই সৎসঙ্গ করতে হবে। এবিসিডির মতন, এ মানে অ্যাসোসিয়েশন, ভালো ভালো সঙ্গে যেতে হবে। বি মানে বুকস, ভালো বই পড়তে হবে। সি মানে চ্যান্টিং, ভালো ভালো মন্ত্র পাঠ করতে হবে। আর ডি মানে ডায়েট, তুমি যা কিছু খাবে সেটাই প্রসাদ বলে মনে করতে হবে। আহরণং ইতি আহার, তুমি যা কিছু আহার করো সেইটি মনে মনে জানতে হবে আমি শ্যামা মাকে। তো ওই সাধুরা যখন নিয়ে এসছেন, রাস্তায় গিয়ে দেখছেন বেনারসে যে একজন পাগল মস্তিষ্ক বিকৃত মানুষ রয়েছে, সে কিছুতেই আসবে না, সাধুরাও তাকে ছাড়বে না, যে একে তো সেবা করে সুস্থ করতেই হবে। সে জোর করে তাকে চ্যাংতলা করে নিয়ে এসছে। কারণ তখন ওই সেবাশ্রমে রয়েছেন বনবিহারী মহারাজ, স্বামী মুক্তানন্দ। তার কাজই ছিল শুধু ড্রেসিং করে মানুষকে সেবা করে দেওয়া। তিনি ঠাকুর প্রণাম করতেন, মন্দিরে যেতেন এবং তারপর ড্রেসিং করে তাদের রোগ ভালো করতেন। এবং এই সাধুরা সেই জন্য নিয়ে এসছেন যে বনবিহারী মহারাজ যদি সেবা করে দেন তাহলে এ ভালো হয়ে যাবে। সে পাগলকে নিয়ে এসছেন, বনবিহারী মহারাজ ব্যান্ডেজ ট্যান্ডেজ করে সেবা করেছেন। তারপর তার একটা ডাক্তারকেও ডেকেছেন, কারণ পাগলকে তো বাড়ি ফিরিয়ে দিতে হবে। আর পাগলের কিছুতেই স্মৃতিশক্তি নেই, মনেই পড়ছে না তার বাড়ি কোথায়। তখন এই সাধুরা ডাক্তারের সাথে যোগাযোগ করলেন, ডাক্তার একটা পাচন তৈরি করে দিলেন, যে পাচনটা একেবারে তিক্ত পাচন, তিক্ত পাচন কিছুতেই পাগলকে খাওয়ানো যাবে না। তখন এই সাধুরা কি করলেন, দুজন হাতটা চেপে ধরলেন, দুজন পাটা ধরলেন, আর একজন হাঁটু দিয়ে বুকের ওপর উঠে তার মুখ হাঁ করে জোর করে ওই পাচনটা খাওয়ালেন। ওই উত্তম বৈদ্য। ঠাকুর বললেন প্রেসক্রিপশন লিখে ছেড়ে দেওয়া নয়, যদি রোগী রোগ না সারে তাহলে তার উপর হাঁটু গেড়ে বসে তাকে ওই ওষুধটা গিলিয়ে দেওয়া, খাইয়ে দেওয়া। বলছেন ধীরে ধীরে ওই কি হলো না, ধীরে ধীরে ওই পাগলের জ্ঞান ফিরে এলো। তখন তাকে জেনে, তার বাড়ির অ্যাড্রেস পর্যন্ত জেনে টিকিট কেটে ওই সন্ন্যাসীরা তাকে গাড়িতে করে বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়। কি করে সম্ভব? এই কর্মটা করছেন কতটা নিরাসক্তভাবে ভেবে দেখুন, যে তার মধ্যে কোনো আসক্তি নেই, একটা পাগলকে সুস্থ করে দিচ্ছে। নীতি সংগ্রহে বলা হয় জীবন মৃত কস্তু, কে জীবন মৃত? বেঁচে থেকেও জীবন মৃত। স্বামীজি সেই জন্য বারবার বলেছিলেন, দ্য লাইফ ইজ শর্ট, দ্য ভ্যানিটিজ অফ দ্য ওয়ার্ল্ড আর ট্রানজিয়েন্ট, বাট দে অনলি লিভ হু লিভ ফর আদার্স। এই পৃথিবীতে তারাই মৃত, তারাই জীবিত যারা অন্যের জন্য বাঁচে, দ্য রেস্ট আর ডেড। আমরা বেঁচে আছি কিন্তু আসলে আমরা মৃত, আমরা ভেতরে ভেতরে মরে রয়েছি। আমরা কোনোদিন কিছু দিলাম না, আমরা না কর্ম করলাম, না ভক্তি করলাম, না জ্ঞান যোগ করলাম। নেতিবাচক শোনালেও মাফ করবেন, আমি নেতিবাচক বলছি না, ঠাকুরমা স্বামীজির কথা বসে বসে, বাট দিস ইজ দ্য ট্রু ফ্যাক্ট। আমরা কেউ সত্যি সত্যি ঠাকুর ওই কথাটি যে বলেছেন না, আমার বারবার মনে হয় সত্যি আমরা সবাই সেই দোষে দুষ্ট। ঠাকুর বলছেন সত্যি কি তুমি ঈশ্বরকে ভালোবাসো? যদি ভালোবাসতে তাহলে তোমার অবস্থান এরম হতো না। আমরা ছুটে গিয়ে বলতে পারি না যে সত্যি রাস্তার একটা মানুষকে ওই কর্মযোগের মাধ্যমে তাকে সেবা করা, ভগবান বোধে তাকে সেবা করা, এমনি সেবা করা নয়, ভগবান বোধে। যে লেট দিস বি ইয়োর গড, স্বামীজি বললেন দ্য পুয়ার, দ্য ডাউনট্রডেন, দ্য ইগনোরেন্ট, লেট দিস বি ইয়োর গড। এই অজ্ঞ নিপীড়িত শোষিত মানুষগুলোকে ভগবান 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 বলে কি করব? ওই ক্ষুধার্ত মানুষগুলো সামনে গিয়ে কি আরতি করব? ওই ক্ষুধার্ত মানুষগুলোকে গিয়ে কি বেলপাতা দিয়ে পুজো করব? বলছেন না। প্রেমেশ মহারাজ সুন্দর করে বললেন যে কাশীর বিশ্বনাথ দর্শন করতে সবাই চলে গেল, কিন্তু রাস্তার ধারে যে চলমান বিশ্বনাথ পড়ে রইল তার দিকে কেউ তাকালো। এবং সুন্দর করে স্মৃতিচারণা করে বলছেন, বড়দা মহারাজ মায়ের সেবা করতেন তো, বড়দা মহারাজ প্রেমেশানন্দজি মহারাজকে বলেছিলেন যে মায়ের কাছে সেই যুগে অনেক দামি দামি বাড়ির ভক্ত মহিলারা দামি দামি শাড়ি পাঠাতেন, অনেক দামি। আজকেও তো আমরা করি, মাকে আমরা অনেক দামি শাড়ি দিই, পড়াই, বেনারসি পড়াই। বলছেন বড়দা মহারাজ বলছেন মা তো এইসব কোনো কিছুই নিতেন না, কারণ তার জীবনটা তো অলংকার ছিল, তার তো ওই অলংকারের কোনো দরকার ছিল না, তার জীবনটাই স্বয়ং ঐশ্বর্য ছিল। সেজন্য স্বামীজি বললেন না, ওই ঐশ্বর্যের লেশ মাত্র নেই, মাকে কে বুঝতে পেরেছে? মাকে তোমরা কেউ বুঝতে পারো, যার জীবনটা স্বয়ং ঐশ্বর্য, সেইটা একটা অলংকার। ওই গিরিশবাবুর সেই অহংকার ছিল। অচিন্ত্যবাবু খুব সুন্দর করে বইতে লিখেছেন যে ঠাকুর এসে গিরিশের অহংকারকে অলংকারে পরিণত করেছেন, কামকে প্রেমে পরিণত করেছেন, তার জীবনের শোককে শ্লোকে পরিণত করে দিয়েছেন। ওটি ঠাকুর পেরেছেন। গিরিশবাবুর জীবন শোকপূর্ণ জীবন, কিন্তু সেই প্রত্যেকটা শোক যেন এক একটা শ্লোক। ওই ইয়া দেবী সর্বভূতেষু দয়া রূপে ন, ক্ষমা রূপে ন, ওই শ্লোকে পরিণত করছেন। তার কাম ছিল, সেই কামটাকে বারমণিদার কাছে যাচ্ছেন, কিন্তু ফিরিয়ে আনছেন শ্রীরামকৃষ্ণ, টেনে নিয়ে আসছেন দক্ষিণেশ্বরে। বলছেন এ কি এমনি, এ জাত চাপ 3 ছোবলে তবে
নিষ্কৃতি, কামকে প্রেমে পরিণত করছেন। আর বলছেন অহংকার। ওই গিরিশবাবুর কি অহংকার ছিল, বিশ্বাসের অহংকার। সেই জন্য ঠাকুর বলেছিলেন না গিরিশকে, তোকে দেখে লোকে অবাক হয়ে যাবে যে এই মাতাল গিরিশ ভক্ত গিরিশে পরিণত হয়ে যেতে পারে, সুর ভৈরব হয়ে যেতে পারে। বলছেন যে কোনো একটা পথ দিয়ে ভগবানের কাছে গেলেই হলো, যে কোনো একটা পথ, পথটা বড় কথা নয়, ভালোবাসাটাই বড় কথা। তো মাকে ভালোবেসে অনেকে ওই শাড়ি দিতেন, মা কোনোটাই স্পর্শ করতেন না, কারণ মা তো কি পড়তেন আপনারা জানেন, জয়রামবাটিতে ওই ছেঁড়া শাড়ি গেট দিয়ে বেঁধে বেঁধে পড়েছেন, শাক বুনেছেন, খেয়েছেন, কারণ তার জীবনে ওই অর্নামেন্টসের দরকার ছিল না, তার জীবনটা ইটসেলফ অর্নামেন্টস ছিল, অলঙ্কার ছিল। তো বড়দা মহারাজ মায়ের পায়ে ঠেকিয়ে সেগুলো সব দিয়ে দিতেন ভক্তদের, প্রসাদী শাড়ি করে দিয়ে দিতেন। প্রেমেশানন্দজি শুনে বললেন ওই মাকে 200 টাকা দামি দেওয়ার শাড়ি দেওয়ার থেকে যদি কেউ মাকে 10 টাকা দিয়ে বাকি টাকায় আর্তপীড়িত মানুষের সেবা করতো, তাহলে মা তার থেকে বেশি খুশি হতেন। বলেন একজন সাধু তার ভান্ডারার জন্য 200 টাকা খরচা করবেন। শুনেই প্রেমেশানন্দ আঁকতে উঠে বলছেন, আমার জন্য বাবা এই টাকার ভান্ডারা দিয়ে খরচ করো না, তার থেকে ওই টাকায় যদি সত্যিই ভান্ডারা দিতে হয় তাহলে কাঙালিদের ভালো করে খাইও। ওই খাওয়ানোটা কেন? খাওয়ানোটা অবজেক্টিভ, সিম্বলিক। আসলটি হচ্ছে ওই খাওয়ানোর পেছনেও একটা কর্ম রয়েছে, ওই সব কিছু জোটপাট করে করা। এবং সেটি কখন? ওই কর্মযোগ ভেতরের অহংকারটাকে দূর করে দেয়। রাজা মহারাজ যখন বিশ্বনাথের মন্দিরে ঢুকছেন তখন নিজে ঝাড়ুটা নিয়ে ঝাঁটা দিয়ে পরিষ্কার করছেন বিশ্বনাথের। দেখে অন্যরা অবাক যে রাজা মহারাজের মতন মানুষ ওই ঝাড়ু দিয়ে পরিষ্কার করছেন। বলছেন না, কেন করছেন? সিম্পল সিগনিফিকেন্স, তাৎপর্যটা হচ্ছে ভগবানের কাছে যখন যেতে হয় তখন ওই ঝাড়ু দিয়ে মনের অহংকারটাকে দূরে সরিয়ে তবে ভগবানের দরজায় প্রবেশ করতে হয়। সেই ভগবান সিম্বলিক ভগবান হতে পারেন, কাশীর বিশ্বনাথ হতে পারেন, বেলুর মঠের শ্রীরামকৃষ্ণ হতে পারেন। আর যদি সেটা না মানি তাহলে ভগবান কোথায় আছেন? ভেতরে নিজের আত্মচৈতন্যকে জাগাতে গেলে ওই ঝাড়ু দিয়ে অহংকারটাকে দূরে সরালে তবে ভেতরের ওই আত্মচৈতন্য জাগে, তখন মানুষটা দেবতা হয়ে যায়। স্বামীজি সেই ধর্মের কথা বলছেন যে ছিলাম পশু, হয়েছি মানুষ, হতে হবে দেবতা। ধর্ম একমাত্র পারে ওই মানুষকে দেবতায় পরিণত করতে, মানুষের মধ্যে ওই সত্য শিব সুন্দরের জাগরণ করে দিতে। সেই জন্য হরি মহারাজ বারবার বলছেন যে নীতিমালায় সুন্দর রয়েছে, জীবন মৃত কস্তু, উত্তর দিচ্ছেন নিরুদ্যম জ। জীবিত থেকে কে মৃত? না যে উদ্যমহীন, যার কোনো উদ্যম নেই, যে কখনো কোনো কাজ করে না, চুপ করে বসে থাকে, সে হচ্ছে ওই জীবন মৃত। সাধুরা যখন পরস্পর নিন্দা করতো না, তিনি একটা গল্প বলতেন। একজন সাধু আর একজন সাধুকে পরস্পর নিন্দা করছেন ঋষিকেশে। তখন হরি মহারাজ একটি গল্প বলতেন। বলছেন ঋষিকেশে একজন সাধু, একজন শেঠ সাধুদের ভোজনের উদ্দেশ্যে একজন সাধুকে জিজ্ঞেস করলেন অমুক সাধু কেমন? তখন ওই সাধু বললেন ও তো একটু ভৈসা হই। বলছেন ও ভালো নয়, ও তো একটু ভৈসা হই। তখন ওই শেঠ আর ওই যাকে জিজ্ঞেস করলেন, যার সম্বন্ধে বললেন, তাকে গিয়ে আবার জিজ্ঞেস করলেন ওই মহাত্মা কিরাম? তখন ও বলছেন আরে ও তো এক গৌ হ্যাঁ। বলছেন ও তো একটা গরু আছে। শেঠ চুপ করে রইলেন। দুজন সাধুকেই ডাকলেন। ডাকার পর যেই তারা বসেছেন তখন দুজনের পাতেই এক মুঠো করে জাপ দিলেন। তখন এরা দুজনেই রেগে গেছে, বলে জাপ দিলেন কেন? শেঠকে বলছেন। তখন শেঠ বলছেন আপনারা উভয়ের যে পরিচয় দিয়েছেন সেই পরিচয় অনুযায়ী আমি আপনাদের খাবারের ব্যবস্থা করেছি। অর্থাৎ মানুষের চরিত্রটা কখন হয়? ওই তার কর্মের মধ্যে আমি কতটা কর্ম করছি, কি ধরনের কর্ম করছি, সেইটি দিয়ে বোঝা যায় যে আমার চরিত্রটা কোথায়। সেইটি আচরণ। সেই জন্য সেই আচরণটি যত শুদ্ধ কর্ম হবে, সেই জন্য কর্মভোগ নয় কর্মযোগ, যত সেই কর্মযোগের দিকে আমরা এগোবো তত আমরা আসল মানেটা বুঝতে পারব। শাস্ত্র বলছে যদি থাকে সূক্ষ্ম দর্শন হবে সব বিপদ ভঞ্জন। বলছে তোমাকে ওই কর্মযোগ কি করবেন? তোমার ওই নির্মল চরিত্র, শুদ্ধ মন, সূক্ষ্ম মনটাকে সূক্ষ্ম তৈরি করে দেবে, ফাইন থেকে ফাইনার করে দেবে ওই কর্মযোগ। সেই জন্য বারবার বলছে নিষ্কাম কর্ম এবং সকাম কর্ম। গীতার যে কর্মযোগ আমরা পরবর্তীকালে স্বামীজির ব্যাখ্যাতেও পাবো, ওই কর্মযোগের মধ্যে নিষ্কাম কর্ম, সকাম কর্ম। একটা কর্ম করছি, কি কাজ করছি? পেছনে পেছনে একটা বাসনা রয়েছে। আর একটা হচ্ছে আমি নিষ্কাম কর্ম করছি, আমি কিচ্ছু করব না। উদাহরণ নিন, বলছেন কি নদী কবু নাহি করে নিজ জল পান। বলছে নদী কোনোদিন তার নিজের জল পান করে দেখেন।
তরুগণ কভু করে নিজ ফল পান। বলছেন গাছ কোনোদিন তার নিজের ফল খেয়ে দেখেনি। কাঠ কি করে? বলছেন কাষ্ঠ দগ্ধ হয়ে পড়ে করে অন্নদান। কাঠ কিন্তু নিজে দগ্ধ হয়ে যায়, কিন্তু কাঠের যদি না পোড়ান তাহলে ভাত রান্না হবে না। এরা কেউ কোনোদিন নিজের জন্য করলো না, সবটাই অপরের জন্য করলো, এবং এই অপরের জন্য করাটা সকাম ছিল না, নিষ্কাম ছিল। সেইটি কর্মযোগের সূক্ষ্ম তাৎপর্য। বলছেন যোগসু কর্ম কৌশলম, সেইটি যোগ। তোমাকে নিত্য বুঝতে হবে যে এই ভগবান হচ্ছেন একমাত্র অছি, তিনি কাস্টোডিয়ান, তিনি আমাকে স্ত্রী রূপে, কন্যা রূপে যে সংসারের কর্তব্য দিয়েছেন, পরিবার দিয়েছেন, সমাজ দিয়েছেন, প্রত্যেকের প্রতি আমাকে কর্ম করতে হবে। কিন্তু মনে রাখতে হবে এই কর্মবন্ধনে যেন আমি লিপ্ত না হয়ে পড়ি, জড়িয়ে না পড়ি। আমি যেন ওই ফিতেটা কাটতে জানি। যতুগৃহে প্রবেশ করব, আর প্রবেশ করে বাইরে বেরোতে পারবো না, তখন আমাকে ওই যতুগৃহে দগ্ধ হয়ে মরতে হবে। সেইটি বলছেন, সেই সূক্ষ্ম দর্শনটা কর্ম এনে দেয়। একটি গল্পের কথা মনে পড়ছে, বারাণসীতে তখন ব্রহ্মদত্তের সময় রাজা ছিলেন সার্থক বাহক। সেই রাজা মাঝে মধ্যে বিদেশে যেতেন তার সঙ্গী সাথীদের নিয়ে। তো যাওয়ার সময় তিনি বলেছিলেন, দেখো তুমি সঙ্গী সাথীদের নিয়ে যখন বেরোনোর সময় বলছেন যে যখন আমরা যাব এই বাইরে কাজ করতে, তখন রাস্তায় অনেক গাছে ফল টল দেখতে পাবে, কিন্তু যে কোনো ফলই খাবে না। খেলে কি হবে? প্রাণহানির সংশয় আছে। সঙ্গীরা বুঝলো, সবাই মিলে বেরিয়ে পড়লো, রাজার সাথে যাচ্ছে, বহু জায়গা ঘুরছে, গাছে অনেক সুন্দর সুন্দর ফল দেখছে, বনের মধ্যে দিয়ে যাচ্ছে। সার্থক নামার কথা মনে আছে তাদের। এই যাওয়ার পর তারা অনেক দিন যাওয়ার পর ক্ষুধার্ত হয়ে পড়লো। তখন একটা গ্রামে গেল। গ্রামের প্রান্তে একটা সুন্দর আম গাছে একেবারে ফল রয়েছে, ঝুলন্ত ফল, সুমিষ্ট, দেখেই বোঝা যাচ্ছে। গ্রামের প্রান্তে ওই ফল রয়েছে দেখে এদের একদলের খুব লোভ হলো যে আমরা ক্ষুধার্ত, অনেক দিন কিছু খাইনি, এই সুন্দর আম যখন গাছে ঝুলছে তখন পেড়ে খাই না, কেউ তো পারেনি, খাই। আর এক দল সার্থক নামার ওই কথাটা মনে হয়ে রেখেছিল, স্বার্থবাহর ওই কথাটা মনে রেখেছিল যে রাজা আমাদের সাবধান করে দিয়েছে যে কোনো ফল দেখলেই খাবে না। তারা চুপ করে ওরা খেলো। খাওয়ার পরেই যখন এরা গিয়ে ওই স্বার্থবাহকে বলল যে ওই একদল খেয়েছে, তখন স্বার্থবাহ বললেন ওদের তাড়াতাড়ি এখানে নিয়ে এসো, কারণ ওরা মারা যাবে। তখন সে কি আম খেয়ে মারা যাবে? এরকম সুমিষ্ট বলছেন, হ্যাঁ গ্রামের ওই ফল খেয়ে মারা যাবে। স্বার্থবাহ তাদের কোনোক্রমে সঙ্গে সঙ্গে ওই যা খেয়েছিল ফল সেটাকে উদ্গীরণ করার ব্যবস্থা করলো, অর্থাৎ বমি করিয়ে দিল। বমি করিয়ে দিয়ে ওষুধ দিয়ে পথ্য দিয়ে তাদের সুস্থ করে তুলল। পরের দিন সকালবেলায় গ্রামবাসীরা এসে দেখছে ওই গাছের তলায় একটাও ডেড বডি নেই। তখন তারা খুব অবাক হয়ে গেল যে গাছের তলায় একটাও মৃত লোক নেই। তারা ফিরে গেল মনোরথ হয়ে। যখন স্বার্থবাহকে বলা হলো, তখন স্বার্থবাহ বলল ওই একটি কথা, যদি থাকে সূক্ষ্ম দর্শন হবে সব বিপদ ভঞ্জন। বলছে কেন? তখন এরা জিজ্ঞেস করলো আপনি কি করে বুঝলেন? বলছেন ওই যে গ্রামবাসীদের একটা মোটিভ ছিল, সেই মোটিভটা কি না, তারা গ্রামের বাইরে ওই যে গাছে ফলটা ঝুলতো, তারা জানতো যে ওই চলমান পথিক, রাস্তা চলতে গিয়ে পথিক ওই ফলটা খাবে এবং খেয়ে মারা যাবে। তার পরের দিন ওই গ্রামবাসীরা এসে পথিকের সঙ্গে আনত সম্পত্তি গ্রামে নিয়ে ফিরে যাবে এবং তারা নিজেরা ভাগ বাটোয়ারা করে খাবে। এটা তাদের স্ট্র্যাটেজি ছিল। এরা খেয়ে সুস্থ হলো, আর অন্যরা খেলো না। স্বার্থবাহকে যখন বললো কি করে এটা তুমি করতে পারলে, তখন স্বার্থবাহ বলল যে আমি ওই গাছের ফলটা দেখেই বুঝেছিলাম, যদি গ্রামের পাড়ে সত্যি সত্যি একটা সুন্দর আমের গাছ থাকে এবং সেটা সুমিষ্ট উৎকৃষ্ট ফল হয়, তাহলে গ্রামের লোকেরা সেটা পাচ্ছে না কেন? তাহলে তো প্রথম গ্রামের লোকেরাই সেই ফল পেড়ে নিয়ে গিয়ে খাবে। গ্রামের লোকেরা পারছে না, কোনো পাখি খাচ্ছে না, গাছে সুমিষ্ট ফল সুন্দরভাবে ঝুলে রয়েছে, আর গ্রামের লোকের কোনো স্পৃহা নেই, কোনো জনপ্রাণী সেখানে আসছে না। তার মানেই এটা সুমিষ্ট ফল নয়, এটা বিষবৃক্ষের ফল, ওটি খেলেই মানুষ মারা যাবে। এটার জন্য কি সম্ভব না, তাকে ফল খেয়ে দেখতে হলো না, তার মধ্যে ওই সূক্ষ্ম দর্শনটা তৈরি হয়ে গেল। কর্ম আমাদের মনের এই সূক্ষ্ম ভাবটা তৈরি করে দেয়। ওই স্থূল থেকে সূক্ষ্মে যেতে হয়। আধ্যাত্মিক জীবন এই সূক্ষ্ম জীবন, সেই জন্য এই সূক্ষ্ম জীবনটা বুঝতে হয়। হরি মহারাজকে স্বামীজি একবার একটা চিঠি পোস্ট করতে দিয়েছেন খামের মধ্যে। হরি মহারাজ কি করলেন,
চিঠিটা দেখেই আগে ঠিকানাটা দেখছেন। স্বামীজি লক্ষ্য করলেন, স্বামীজি লক্ষ্য করে হরি মহারাজ ফিরে আসার পর বললেন, হরি ভাই আমি তোমাকে ঠিকানাটা কি দেখতে বলেছিলাম, অ্যাড্রেসটা দেখতে বলেছিলাম? হরি মহারাজের মাথা হেঁট বলছেন, আমি তোমাকে অ্যাড্রেসটা দেখতে বলিনি, আমি তোমাকে চিঠিটা পোস্ট করতেই মাত্র বলেছি, অ্যাড্রেসটা দেখতে বলেছি। এইটি ওই সূক্ষ্ম কাজের ভাব। আমাকে চিঠিটা পোস্ট করতে বলেছে, স্বামীজির গুরু ভাই তিনি চিঠিটা পোস্ট করতে গিয়ে অ্যাড্রেসটা দেখে ফেলেছেন। ব্যাপারটা খুব সাময়িক মনে হতে পারে যে আমি একটা অ্যাড্রেস দেখেছি, এটা হামেশাই আমাদের কর্মে আমরা করে থাকি, সামান্য একটা অ্যাড্রেস দেখেছি এতে কি, কিন্তু সেই সামান্য অ্যাড্রেস দেখাই মনে একটা ভাবনার উদ্রেক করে এবং সেই ভাবনা চিন্তায় পরিণত করে এবং সেই চিন্তা আমাকে অন্য কর্মের দিকে ধাবিত করে। সেইটি পরবর্তীকালে হরি মহারাজ তার শিষ্য স্বামী জ্ঞানেশ্বরানন্দজিকে বলেছিলেন। স্বামী জ্ঞানেশ্বরানন্দজিকে কয়েকটা চিঠি দিয়েছিলেন, দিয়ে বলেছিলেন তুমি ওই বিদেশি ভক্তকে চিঠিটা পোস্ট করে এসো, এবং তিনি কিছু ছোট ছোট ডাক টিকিটও দিয়েছিলেন। জ্ঞানেশ্বরানন্দজিকে বলেছিলেন তুমি চাদরে মুড়ে এই চিঠিগুলো ডাক টিকিটগুলো নিয়ে যাও। জ্ঞানেশ্বরানন্দজি ভাবছেন যে কি আর এমন ব্যাপার, এই সামনেই তো রয়েছে আমার অফিস, তো সামনে অফিস যখন রয়েছে তিনি চাদরে নিলেন না, হাতে মুঠো করে নিলেন। যখন তিনি বেরোচ্ছেন হরি মহারাজের ঘর থেকে, তখন একটা ডাক টিকিট পড়ে গিয়ে হরি মহারাজের চেয়ারের তলায় পড়ে রইল। হরি মহারাজ সেটা দেখলেন, দেখে জ্ঞানেশ্বরানন্দজিকে কিছু বললেন না। জ্ঞানেশ্বরানন্দজি অফিসে গেলেন, গিয়ে যখন চিঠির ওপর লেবেল মারবেন, টিকিটগুলো মারবেন, তখন দেখলেন একটা ডাক টিকিট কম। তিনি কিচ্ছু বললেন না, তিনি নিজের অফিস থেকেই আরেকটা ডাক টিকিট এনে মেরে দিলেন, দিয়ে ভাবলেন যে এটা এত সামান্য ব্যাপার যে এটা আর হরি মহারাজকে বলার দরকার নেই। কিন্তু পরের দিন যখন জ্ঞানেশ্বরানন্দজি হরি মহারাজের ঘরে এলেন, তখন হরি মহারাজ বললেন, আজকাল ছেলেরা নিজেদের বড় বুদ্ধিমান বলে মনে করে, আমার কথা শুনলে না, সামান্য বিষয়ে মনোযোগ না থাকলে বড় বিষয়ে কি করে মনোযোগ দেবে? ব্রহ্মবস্তুতে দৃষ্টি আকৃষ্ট হলে খুঁটিনাটি বিষয়েও নজর থাকা দরকার। এক আনার টিকিটের জন্য এত কথা বলছি মনে করো না, আমরা তো অন্যরূপ শিক্ষা পেয়েছি, বলছেন হরি মহারাজ জ্ঞানেশ্বরানন্দ। যে কাজটা খুব ছোট্ট, এক আনার টিকিট, কিন্তু ওই এক আনার টিকিটটাও উনি বলেছেন চাদরে করে নিয়ে যেতে, সো ওইটি করতে হবে, এইটি কর্মযোগ, একেবারে আজ্ঞাবহতা। এই আজ্ঞাবহতা না হলে সে কর্মযোগের রহস্যটা বুঝতে পারবে না। কেন স্বামীজি বললেন? ওই জন্য স্বামী কল্যাণানন্দজিকে বলেছিলেন না, স্বামীজি তুই পরমহংস হবি। কেন বললেন? অন্য কাউকে বললেন না, তাকে বললেন যে তুই বরফ নিয়ে আয়, বলে 5 টাকা দিলেন। কল্যাণানন্দজি কলকাতা থেকে 5 টাকার একটা বরফের চাই মাথায় করে নিয়ে চলে এলেন। স্বামীজি দেখে বললেন, কি রে তোকে 5 টাকা আমি বরফ আনতে বলেছি, তুই 5 টাকারই বরফ নিয়ে এসছিস? তখন কল্যাণানন্দজির মাথা কাঁপছে, ওই বরফ অতটা বহন করে নিয়ে গেছে। তিনি বললেন, তা জানি না স্বামীজি, আপনি বলেছিলেন আমাকে বরফ আনতে এবং 5 টাকা দিয়েছিলেন, তাহলে আমি আর কোনো বিচার করিনি, আমি ওই টাকাতেই পুরো 5 টাকার বরফ নিয়ে চলে এসেছি। স্বামীজি তার ওই তিতিক্ষাটা দেখে এবং ওই নিষ্ঠাটা দেখে, শ্রদ্ধাটা দেখে বললেন, আমি তোকে আশীর্বাদ করছি, তুই পরমহংস হবি। ওই কল্যাণানন্দজি পরমহংস হবে একেবারে, কারণ এইটি কর্মের লক্ষণ। সেই জন্য স্বামী প্রেমেশানন্দজি বারবার বলতেন, অধ্যাত্ম জীবনের সহায়ক না হলে সে কাজ সাধু করবে কেন? শুধু বিল্ডিং তৈরি করা নয়, শুধু স্কুল কলেজ মঠ মিশন করা নয়, অধ্যাত্ম জীবনের সহায়ক। আমি যে কাজই করব তার পেছনে একটা কাজের স্পিরিট থাকবে এবং সেই স্পিরিটটা স্পিরিচুয়ালিটি, সেইটি জানিয়ে দেওয়া। একজন যোগীকে প্রশ্ন করা হয়েছিল, জিজ্ঞেস করা হলো যে তার কাজটা কি। তখন সেই যোগী উত্তর দিয়েছিলেন, একেবারে নির্দ্বিধায় উত্তর দিচ্ছেন যে আমি চাষার ঘরে জন্মেছি, তাই চাষবাস করাটাই আমার কাজ। একজন পরম যোগী, সে বলছেন আমি চাষার ঘরে জন্মেছি, তাই চাষবাস করাটাই আমার কাজ। তখন তাকে আবার প্রশ্ন করা হলো যে তোমার কতটা জমি আছে যে তুমি চাষবাস করবে? তখন সেই যে যোগী বলল, আমার 3.5 হাত জমি আছে, সেই 3.5 হাত জমি আমি সারা জীবন ধরে চাষবাস করব। এই 3.5 হাত মানে আমাদের এই দেহটা। সেই জন্য রামপ্রসাদ গাইছেন না, এমন মানব জীবন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। আমরা সোনা ফলাতে পারি যদি ঠিক ঠিক আবাদ করি। স্বামীজি আবাদ করতে বলছেন, কর্ম হচ্ছে সেই লাঙল, কর্মের সেই লাঙলটি দিয়ে আমাদের এই মানব জমিনকে চাষার মতন চাষ করতে করতে ভেতরে ওই আধ্যাত্মিক জ্ঞান স্বরূপ সোনাকে ফলিয়ে দিতে হবে। এবং সেইটি চরিত্র। যখন সেই সোনাটা ফলবে তখন বলতে হবে, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো দাও, তুমি আরো দাও।
তুমি আরও আমাকে কর্ম দাও, তাতে কোনো অসুবিধে নেই, কারণ আমি কর্মের এই কৌশলটি বুঝে গেছি। কর্ম আমাকে বন্ধন দিচ্ছে না, কর্ম আমাকে মুক্ত করছে। রবীন্দ্রনাথ ঠাকুরের মতন সেই কর্ম আমায় আমার মুক্তি আলোয় আলোয়, আমি জীবন সত্যের ওই আলোটা অনুভব করছি, আমি অলরেডি মুক্ত হয়ে যাচ্ছি। কর্ম আমাকে সেই মুক্তির দিকে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাচ্ছে। সেই জন্য বারবার স্বামী প্রেমেশানন্দজি বলছেন, গীতার এক একটা কথা যেন এক একটা সূত্র। বলছেন প্রসঙ্গেন ফলাকাঙ্ক্ষী, আমরা সবাই কাজ করি, কিন্তু কেউ না কেউ ওই ফলের আকাঙ্ক্ষা করি। বলছেন কেউ সত্য ফল আশা করে, কেউ রজফল, কেউ তমগুণ সম্পন্ন। সেই কর্ম অনুযায়ী সে ওই ফলের আশা করে বলে সে সেই রকমভাবে জড়িয়ে পড়ে। বলেই বলছেন একজন আসেন নিঃশব্দে, আর একজন এসে চেয়ারে বসে। দুজনের বসা, দুজনের কাজ করা বুঝিয়ে দেয় কে সত্য প্রদান হচ্ছে, কে তম প্রদান হচ্ছে, কে রজ প্রদান হচ্ছে। সেইটি কর্মের কৌশল। সেটি যদি আমরা আস্তে আস্তে বুঝতে পারি, তাহলে স্বামীজির ভাবে আমরা কর্মযোগের রহস্য বুঝতে পারবো। আমি শেষ করব একটি গল্প বলে। বাবার সম্পত্তি, কর্মযোগ আমাদের কিরম সম্পত্তি এনে দেয় সেটি বোঝায়। যে একজন খুব ধনী ব্যবসায়ী ছিলেন ওই বিক্রমাদিত্যের রাজ সভায়। পুরন্দরপুরী বলে একটি নগর, সেখানে এক ধনী ব্যবসায়ী ছিল। তা ধনী ব্যবসায়ী 4 ছেলে ছিল। তা সে 4 ছেলে জানতো যে ধনী, যে আমি মারা গেলেই আমার ছেলেরা টাকা পয়সা নিয়ে ঝগড়াঝাটি করে। সে আগে থেকেই 4টে মাটির খুঁড়ির মধ্যে তার সম্পত্তি ডিস্ট্রিবিউট করে খাটের তলায় রেখে দিয়ে, যখন একেবারে অন্তিমকাল 4 ছেলেকে ডেকে বলছে, শোন বাবা, আমি মারা গেলে তোরা ঝগড়াঝাটি করিস না, আমি তোদের জন্য আগে থেকেই এই খাটের নিচে 4টে কৌটোয় সম্পত্তি রেখে যাচ্ছি, তোরা কিন্তু তোদের মতন নিয়ে নিস। নির্দিষ্ট সময় বাবা মারা গেছেন, শ্রাদ্ধ শান্তি হয়ে গেছে। ছেলেরা ভালো ছিল, কিন্তু বউরা শান্তিতে থাকতে দেয়। বউরা তো জানেন খুব ঝামেলা করে আজকাল, সবাই এই জোয়ালায় জ্বলছে। আর সংসারী মানুষ তো কিছু করার নেই। বলছে ওই 7 তলার ফ্ল্যাট আর 4 তলার ফ্ল্যাট একই বাড়ি, ফ্ল্যাটে থাকে, বুঝলেন তো। 7 তলার লোকের সাথে 4 তলার লোকের একদিন দেখা হয়েছে। তো 4 তলার লোকটা 7 তলার লোকটাকে বলছে, দাদা আপনি কতদিন আছেন? বলে আমি তো আছি এখানে। বলছে আপনি কি এই নতুন এলেন? বলেন হ্যাঁ। 4 তলার লোকটা 7 তলার লোকটাকে বলছে, দাদা আপনার ক বছর বিয়ে হয়েছে যদি কিছু মনে না করেন? বলছে আমার 10 বছর বিয়ে। 7 তলার লোকটা 4 তলার বলছে, তোমার ক বছর বিয়ে হয়েছে? বলে আমার তো এই 3 বছর 4 বছর বিয়ে হয়েছে। বললো আচ্ছা। তখন ওই দুজনে এটা যেতে যেতে কথা হচ্ছে না ক্রস জাংশনে, তখন এই লোকটি বলছে 4 তলার লোকটাকে, দাদা একটা কিছু মনে করবেন না, একটা কথা বলবো? বলছে হ্যাঁ বলো না। বলছে দেখুন আমার 3 বছর বিয়ে হয়েছে, কিন্তু আমার সংসারে শুধু অশান্তি, বউয়ের সাথে রোজ ঝগড়া হয়। কিন্তু আপনার ফ্ল্যাটে থেকে শুধু হাহির শব্দ আসে। কি আপনি করেছেন বলুন তো? খালি হাসিরই শব্দ আসে, একেবারে মধুর সম্পর্ক। তখন এই 7 তলার লোকটা বলছে, না না এটা এমন কিছু নয়, আমাদের তো অনেক দিন বিয়ে হয়েছে, তো তোমাকে রহস্যটা বলে দিই, এই হাহি রহস্য। বলছে কি? বলছে আমার স্ত্রীর একটা স্বভাব আছে, ও হাতের কাছে যা পায় ছুঁড়ে মারে আমাকে। তা যখন ও হাতের কাছে কিছু ছুঁড়ে মারে, আমার গায়ে যখন লাগে তখন ও হাসে, কারণ ওর টিপটা লেগেছে, তখন ও হাহা করে হাসে। আর যখন ওর টিপটা মিস হয়ে যায় তখন আমি হিহি করে হাসি, কারণ ওর টিপটা মিস হয়ে গেছে। সেইটি আমাদের স্বামী স্ত্রী 10 বছরের দাম্পত্য জীবনের মূল সূত্র, যে ও যা ছুঁড়ে মারে, ওর যখন সাকসেস হয় তখন ও হাসে, আর ও যখন ফেল করে ওই টিপ করতে তখন আমি হাসি। তো বউরা মারা যাওয়ার পর ঝামেলা করতে আরম্ভ করছে। সম্পত্তির ছেলেদের মনে পড়ে গেছে, বাবা তো বলেছিল। ছেলেরা 4 জনেই খাটের তলায় হামাগুড়ি দিয়ে 4টে কৌটো বার করে এনেছে, খুলে দেখছে খুব ভালো। একজন দেখছে একটাই আছে মাটি, একজন দেখছে একটাই আছে কাদা, একজন দেখছে একটাই আছে কয়লা, আর একটাই আছে হাড়। ছেলেদের তো মাথায় হাত, বাবা আমাদের এই সম্পত্তি রেখে গেল, কাদা, মাটি, হাড় আর ওই কয়লা। দৌড়ে গেছে রাজসভায়, রাজাকে বলছে। রাজা মন্ত্রীদের ডাকলো, ডেকে বললো তোমরা বিচার করে বলো। মন্ত্রীরা তো অনেক কিছু গবেষণার সঙ্গে কোনো বলতে পারবে। তখন ওরা গেল এক বিশিষ্ট পণ্ডিতের কাছে, কুমোর পাড়ায় সেই পণ্ডিত সে থাকে, তার কাছে গেল, গিয়ে বললো দেখো এই ব্যাপার, এর মানেটা কি, এর রহস্যটা। তখন ওই কুমোর পাড়ার যে পণ্ডিত সে বলছে এর রহস্যটা খুব সোজা। বলছে কি? সেটাই তো জানতে চাইছি। বলছে দেখো তোমাদের রাজা এই বাবা খুব বুদ্ধি করেই এগুলো লিখে দিয়ে গেছে। বলছেন কি?
বলছেন যাকে মাটি দিয়েছেন সে বাবার ভূমি অর্থাৎ জমিটা পায়। যে কাদা পেয়েছে তাকে বাবা শস্যগুলো দিয়ে গেছে, ধান, যব, গম, সে ওই শস্যগুলো চাষ করে কাদার মধ্যে থেকে ওই যা টাকা পাবে। বলছে যে হাড় পেল সে ওই বাবা গরু, ছাগল এইসবগুলো পাবে, ওই হাড়গুলো সেজন্য দিয়ে গেছে। আর বললো যে কয়লা, সে বাবার সোনা দানাগুলো পাবে, কয়লাকে পোড়ালে তবে সোনা পাওয়া যায়। বাবা অনেকদিন আগে থেকেই বিচক্ষণভাবে বুদ্ধি করে 4 ছেলের মধ্যে ওই সম্পত্তিটা ভাগ করে দিয়ে গেছে। ঠাকুর আমাদের কাছে ওই সম্পত্তি রেখে দিয়ে গেছে, আমাদের চয়েস আমরা কি করব, সেটি কর্মযোগের মূল সূত্র। আমরা যদি সেই কর্মযোগ করতে পারি তাহলে এই জীবনে সোনা লাভ করব, এবং সেটি আধ্যাত্মিক সম্পদ, কোনো জাগতিক সম্পদ নয়। সেইটি স্বামীজি বলছেন, প্রথম চরিত্র গঠন করো, বাকি সব আপনা আপনি হয়ে যাবে। কর্মের ওপর তাই চরিত্রের একটা প্রভুব প্রভাব রয়েছে। কর্মর সাথে চরিত্র এই সমানুপাতি সম্পর্ক। কর্ম চরিত্রকে দৃঢ় করে, দৃঢ় চরিত্রবান মানুষ নিষ্কাম কর্ম করে। জগতের এই সূত্র যখন মিলে যায় তখন গুরু নিজেই আসেন, এবং সেই গুরু মনের গুরু, সেই গুরু আত্মগুরু, বাইরের গুরু নয়। ঠাকুর বলছেন ওইটি মন্ত্র যখন মনটাই তোর হয়ে যায়। আমরা সবাই এই মনটিকে পারচেস করার জন্য, পাওয়ার জন্য দৌড়ে বেড়াচ্ছি, কিন্তু মন আমাদের কাছেই রয়েছে, বাধা পড়ে রয়েছে। কর্ম এবং চরিত্রের এই সমানুপাতি সম্পর্কের মধ্যে দিয়ে আমরা সেই মনকে লাভ করতে পারি। সকলকে প্রণাম জানিয়ে আজকের এই অনুষ্ঠান এখানে শেষ করলাম। নমস্কার।